তো ওই কারণে আমি কিছু করিনি আর কি, মানে স্টপ। আপনি মেইলটা করতে পারবেন, মেইলটা একটা অপশন আছে দেখবেন ওইখানে পাশেই। 14 দিন পরে, তাই না? হ্যাঁ 14 দিন পরে, 14 দিনের আগে কিছুই করা যাবে না। আচ্ছা, ভেরিফাই করার পর ইনশাআল্লাহ ডিটেইলস করে ফেলবো নি। অবশ্যই অবশ্যই। আর দাদা হচ্ছে আপনার পোস্ট কার্ডের জন্য তো ভেরিফাই ক্লিক করে দিয়েছেন না? না, যে ক্লাস দেখার জন্য আর কি ভেরিফাই করছিলাম আর কি, কিন্তু ই করি নাই, মানে কন্টিনিউ প্রসেস দিইনি, স্কিপ করে ফেলছি। ও নো, ঠিক আছে, এটা দিতে হবে। 14 দিনে যদি না হয় দেন আপনি মেইলে ভেরিফিকেশন করতে পারবেন, তার আগে তো আদারওয়াইজ সম্ভব না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দিয়ে দিব নি। অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাইয়া, আর আপনার বাকি কাজকর্ম কেমন চলছে, ভালো তো না? জি আলহামদুলিল্লাহ, চলতেছে ভালো। একটা এলএমএস সাইট দাঁড় করানোর চেষ্টা করতেছি, ওকে, ডিজাইনটা শেষ করছি। কি আপনার অ্যামাজন নিশ? মজার না আর কি, এই তো মনে করেন যে বাংলাদেশের গতানুগতিক যেরকম টিউটোরিয়াল সেল হয় ওইরকম কিছু একটা সাইট তৈরি করতেছি নিজের জন্য। লাইক ইউটিউব কোর্স সেরা এরকম কিছু? হ্যাঁ, উদুমি কোর্সেরা এরকম টাইপ চেয়েছি। খুবই ভালো খুবই ভালো। আমাদের জন্য ফ্রি ফ্রি রিসার্চ তৈরি করেন, আমরা ভালো কিছু শিখি আপনার থেকে, না হলে একটা ফ্রি ট্রেনিং করেন আমাদের। হ্যাঁ, ওখানে মোস্তাফিজ আপনারা ভাই, চাইলে। ওই জি যে ভাইয়া। এটা মনে হলো যে আপনি বললেন না ওই ইয়ের কথা, আমি বলছিলাম ওকে এই প্রশ্নের কথা বললাম কি, ও বললো যে এমনিতেই নরমালি ওয়েবসাইটটা যদি ফুল বানান তাহলে 20,000 পুরো ওয়েবসাইটটা ওই উদেবির মতো সাইট বানানো আর কি। আর আচ্ছা নরমালি আচ্ছা। আপনি যে স্টুডেন্ট এটা ইন্টিগ্রেট করতে চাচ্ছেন ওর জন্য নেবে আর কি। সেদিন ফোন দিছিলাম আমি, বলবো পরে অনেক ব্যস্ততার জন্য আর মনে ছিল না, আজকে যে মনে করলেন তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, আমি করে ফেলছি ভাইয়া সাইটটা। আচ্ছা আমি ডিজাইন ডেভেলপমেন্টটা পারি, মানে সময়টা মেইনটেনেন্স হয়নি দেখে হয়নি, তো এর মাঝে মাঝে একটু করে ফেলছি, টোটাল স্ট্রাকচারটা আচ্ছা, দাঁড় করেছি। আর ওই স্টুডেন্ট জিনিস প্যানেলটাও মেক করছি, আর কোর্সের যারা মানে জয়েন করবে আর কি ইনস্ট্রাক্টর হিসেবে তাদেরটা দাঁড় করেছি। সব রেডি, শুধু কন্টেন্ট গুলো দিয়ে পাবলিশ করতে হবে আর কি। আপনি কি এটা যে কেউ এখানে চাইলে কোর্স করতে পারে এরকম ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আসবেন, আপনি আসলে তো খুব ভালো হয়। হ্যাঁ দিই, সমস্যা নেই। আমি আপনি ডোমিনটা শেয়ার করি নাকি? অবশ্যই আচ্ছা করেন অবশ্যই দিই। অবশ্যই। সাইটটা দেখেন আপনারা, দাঁড়ান ওকে। আমি একটা মিনিট। আমার নেটটা আজকে খুব ডিস্টার্ব করতেছে আর কি, মানে একটু পর পর ডিসকানেক্ট হচ্ছে, গতকাল থেকে সমস্যা। কমপ্লেন দিলাম, এখন পর্যন্ত ওরা ঠিক করে নেই। আপনি কি লিঙ্ক 3 না ডোজ ইউজ করেন? আমি কার্নিভাল ইন্টারনেট আর হচ্ছে যে আপনার এটা কি বলে এম্বার আইটি, এই দুটো ইউজ করি। নাম্বার দুটোতেই সমস্যা দেখা দিচ্ছে একই সাথে। রিয়েল আইপিতে এই অবস্থা? রিয়েল আইপিতে এই অবস্থা, বলেন। আমরা কই যাবো তাইলে বলেন তো এখন? কার্নিভাল ইন্টারনেটের সাথে কথা হচ্ছে, ওনাদের ওই যে কিছু সার্ভার ইস্যু আছে, ওই জন্য নাকি ওদের মাটির নিচে তার আনার সময় নাকি যেন ঝামেলা হয়েছে, ওর নাকি সময় লাগবে। আর অ্যাম্বার আইটি এসে বলতেছে যে এখন ঢাকাতে একটু বৃষ্টি হচ্ছে হালকা পাতলা, বৃষ্টিটা শেষ হলে সলভ করে দিবে। কেবলে বৃষ্টির সাথে কি সম্পর্ক মানে ভাই? কি জানি ভাই, বুঝলাম না। ধোঁকাবাজিরা হয়তো শেষ নাই। টিম, না ওই যে টিম মেম্বার যারা আছে, ও যারা আসে, আচ্ছা ওনাদের জন্য মনে হয়। আচ্ছা, আমি আচ্ছা। চ্যাট বক্সে আমার লিংকটা শেয়ার করলাম হ্যাঁ আর কি, অবশ্যই অবশ্যই দেখতেছি ভাইয়া। দেখবেন। রিমন ভাই একটু দেখেন। ফাহাদ ভাইয়ের কি অবস্থা ভাইয়া, কথা কথা বলেন না? আচ্ছা ভাইয়া, আপনার এই থিমের
লাইসেন্স নাও আর ফ্রিটা এখানে ডিমো ইনস্টল করেছেন। মুস্তাফিজুর ভাইয়া। ফাহাদ ভাই, আপনি কি কোনো মার্কেট প্লেসে এখন রানিং কাজ করতেছেন? ও আচ্ছা ভাই, আমি তো এতক্ষণ মাইক্রোফোন মিউট করে কথা বলছিলাম। আচ্ছা, বলছি যে আমি যে সাইটটা দাঁড় করেছি এটা একদম সব দামি কন্টেন্ট দিয়ে ভাই সাজানো। হ্যাঁ, জাস্ট স্ট্রাকচারটা দাঁড় করিয়েছি, সবগুলো ফাংশন যেগুলো আছে ফাংশনালিটি যে সব ইরর ছিল এগুলো অ্যাক্টিভ করেছি। এখানে যে রেজিস্ট্রেশন দুইটা অপশন দিয়েছি, একটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, একটা হচ্ছে যারা টিচার যারা আছে আর কি তাদের জন্য। মানে ব্যাক এন্ডে যা কাজ করা সবগুলো করে রেখেছি। এখন ওই ফ্রন্ট এন্ডের যে কাজগুলো আছে আর্টিকেল গুলো লিখতে হবে, পার্ট বাই পার্ট সবকিছু সাজাতে হবে, আর একটু ডিজাইন কিছু চেঞ্জ করব। এই তো এগুলো আচ্ছা করলে আচ্ছা। হয়ে যাবে। ইডুমা, এটা তো একটা ওয়ার্ডপ্রেসের থিম মনে হচ্ছে। জি জি, এটা ওয়ার্ডপ্রেসের একটা জনপ্রিয় এলএমএস থিম। Yes. আমি সকালে থিম খোঁজার জন্য কিছু মার্কেট প্লেস ভিজিট করেছি, বাট একটা আমি থার্ড পার্টি মার্কেট প্লেস পাইছি অনলি $10 আমি একটা ডিবি বিল্ডার সহ একটা থিম স্থাপনা করছি। আচ্ছা আচ্ছা, দিয়ে লিংক শেয়ার করেন, দেখবো নি। এখন জানি না আসলে, এটা অবশ্যই শেয়ার করবো অনেক, কিন্তু আসলে কতটা ট্রাস্টেড এইটা একটু কনফিউশন আছে। মানে লিগ্যান্সের তো অনেক দাম, প্রায় $300। এগুলা হচ্ছে জিপিএল লাইসেন্স যেগুলো থাকে এগুলো একটু টেনশনই থাকে যে টুকটাক হ্যাঁ অবশ্যই, এই জন্য কি করা যায়। ভালো হয়েছে ভাইয়া, এখন কন্টেন্ট রেডি করে সাজান। আপনি তো কন্টেন্টও লিখতে পারেন মনে হয় না? হ্যাঁ, আমি কন্টেন্টও লিখতে পারি ইনশাআল্লাহ। হয়তো প্রফেশনালের মতো হয় না, কিন্তু কাজ চালানোর জন্য হয়ে যাবে। আর বাংলাদেশের জন্য হাই কন্টেন্ট লেখা লাগবে না, এনাফ হাই কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে। এখানে কন্টেন্ট বেশি পড়বে না, কারণ এখানে তো আপনার সবগুলো কোর্স থাকবে এবং কোর্স রিলেটেড আর কি। না, খুব ভালো হয়েছে ভাই, এটা তাড়াতাড়ি রান করে ফেলেন। হ্যাঁ, যে যা শেয়ার করতে চান তাহলে আপনিও শেয়ার করতে পারেন। যদি আপনার কোনো আপনি কোর্স শেয়ার করতে চান, পাশাপাশি মার্কেটিং করতে চাইলে আপনার হয়তো কোনো একটা কোর্স থেকে মার্কেটিং আপনি করতে পারেন। বুঝতে পেরেছি ভাইয়া, খুব ভালো লাগলো। ঠিক আছে, প্রথম অবস্থায় ফ্রি সার্ভিসগুলো বেশি থাকবে, আর পেইড থাকে তাহলে সেটা খুবই নামমাত্র কিছু অ্যামাউন্ট নিয়ে পেইড দিব। কারণ বাঙালি যারা আমরা আছি, আমাদের একটা আছে রক্তের 300 থেকে 500, এই তো। আন্ডার পাস করে দেওয়া লাগবে, না হলে দেখা যাচ্ছে যে কেউ করবেন না, মানে রেপ্টোর মতো অবস্থা হয়ে যাবে। রেপ্টো এখন বসে গেছে একদম। রেপটা একদম বসে গেছে। হ্যাঁ, রেপটো বসে যাওয়ার পিছনে ওদের অনেক ল্যাকিংস আছে, মানে আরো গুরুত্ব কম দিত। হ্যাঁ, অনেক কিছুতে। আমি যখন উদুমিতে কোর্সটা পাবলিশ করি তার আগে কিন্তু রেপটোর সাথে কন্ট্যাক্ট করছিলাম সেম কোর্সটা পাবলিশ করার জন্য। সেটাই। তো ওদের কোনো রেসপন্সই নাই। হ্যাঁ করেন, করতেই পারেন, মেল দেন, আমরা দেখি, এরকম। ও আচ্ছা, সোহাগ ভাই তো ওদের জন্য টিউটোরিয়াল বানাইছিল, বাট পরে আর পাবলিশ করা নাই রেপ্টোতে। হ্যাঁ, এই সেম কাহিনীর জন্য। সোহাগ বলতে হচ্ছে আপনার সোহাগ 360? না লার্ন উইথ সোহাগ 360 কোর্সটা আছে। আচ্ছা, লার্ন উইথ সোহাগ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লার্ন উইথ সোহাগকে চিনেন? হ্যাঁ, কেন চিনবো না, এটিআইটির স্টুডেন্ট না। আচ্ছা আচ্ছা, উনি তো এখন খুব ভালো কাজ করে, ভালো ডিজাইন করে, ভালো কিছু করে ফেলছে। হ্যাঁ, না টি শার্ট গুলো খুব ভালো ডিজাইন করে। আমি মাঝে মধ্যে দেখি, তো যখন আমার প্রয়োজন হয় আমি দেখি। তো যখন উনি প্রিন্ট অন ডোমিন নিয়ে কাজ করছিলেন তখন আবার সবার এই প্রিন্ট অন ডোমিনের ইন্টারেস্টেড ছিল না। মানে আমি আবার একটা সুইচ মানে শেষ না করে ওনারা তো সুইচ করি না আর কি। এখন সুইচ করতে এসে দেখছি প্রিন্ট অন ডোমিনের সবগুলো মার্কেট প্লেসের ভ্যালু বেড়ে গেছে অনেক, বিশেষ করে স্টক মার্কেট গুলোতে প্রচুর ভ্যালু। হ্যাঁ, আর মার্চ বাই অ্যামাজনে তো এখানে অ্যাপ্লাই করাই মুশকিল হয়ে যাচ্ছে। প্রচুর সেলার এখন। মার্চ বাই অ্যামাজনে অ্যাপ্লাই করা যাচ্ছে না, তো ভাবলাম যে নিজস্ব প্রোফাইল কিছু টুকটাক বিল্ড করে পরে আবার দেখি নামবো। সেটাই ভাই। এই ডোমেইন আপনার আগে কেনা ছিল না, রিসেন্টলি নিয়েছেন এটা? না, এটা আগে কেনা বলতে তাও আপনার 3-4 মাস হয়ে গেছে। ও আচ্ছা, এটা কি নেমচিপ থেকে না বাংলাদেশ থেকে নেওয়া? না, নেমচিপ বলতে কি, আমার একটা ভাই আছে আর কি, ও আপনার এসব নেমচিপ বা আদার সাইট গুলো থেকে ডোমেইন হোস্টিং এর বিজনেস করে, ভালো ভালো সাইট গুলো নিয়ে। ও আচ্ছা, অ্যাফিলিয়েট। তো আমি উনার কাছ থেকে আবার নেই। খুবই ভালো, কারণ আমি এই যে সবগুলো তো এখন আমার প্যাসিভের দিকে নিয়ে আসছি, তো এখন পেপালে ডলার রাখি না, পেনিউরো ডলার রাখি না বললেই চলে, সব ডিরেক্ট ব্যাংক অ্যাড করে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, পেনিউরটাতেও ব্যাংক অ্যাড করে দেওয়া হয়েছে। তো এই জন্য ডলার রিলেটেড প্রবলেমের কারণে আমি মোটামুটি উনার কাছ থেকে কিনি। গুড, খুবই ভালো।
রিমন ভাইয়া কিছু বলবে মনে হয়, ভাইয়া বলুন। ওনার মনে হয় কল আসছে, উনি কি আছেন লাইনে? বললেন যে কল আসছিল একটা। এইমাত্র তো কথা বললো, কি যেন বলতে চাইলো। হ্যাঁ মহিউল ভাই, জি ভাইয়া, সাইটটা দেখলেন? সাইটটা দেখলাম। সাইটে হচ্ছে যেটা করছেন ওই গ্যালারি আছে কেন? এইসব সাইটে কি গ্যালারি থাকে? আমি এই সাইটটাতে কোনো কন্টেন্ট বা অন্য কিছু দেই না ভাই, সবকিছু চেঞ্জ করে ফেলবো। আর গ্যালারিটা কিছু কিছু সাইটে দেখছিলাম থাকে, কিছু কিছু সাইটে দেখছিলাম থাকে, গ্যালারি চেঞ্জ করা যাবে, গ্যালারি সমস্যা নেই। আর এডুকেশন সাইটে আমি গ্যালারি খুব বেশি দেখিনি, কারণ গ্যালারিটা সেখানে দেখা খুব দরকার নেই। আপনার কোর্সটা ঠিক আছে, তারপর ব্লগ ব্লগ থাকতে পারে, বাট আপনি ট্রাই করবেন নিচে রাখার জন্য, মানে ফুটারে, উপরে না। হ্যাঁ হ্যাঁ কারণ মেইন জিনিসটা ফোকাস করেছে কোর্সটা রিলেটেড, যেই ব্লগ কন্টাক্ট ব্লগটা নিচে ফুটারে রাখতে পারেন, মানে যার ব্লগ, মানে ব্লগ আপনাকে কন্টেন্ট দেওয়ার জন্য, কিন্তু ব্লগ জি সরাসরি স্টুডেন্টদের জন্য ইয়ে না, আপনার এসইওর জন্য বেশি দরকার আসলে। ব্লগটা আপনি আচ্ছা আচ্ছা। নিচেও রাখতে পারেন। আর নরমালি ঠিক আছে, ভালো হয়েছে। এটা কি পুরোটাই থিম না আপনি ডিজাইন করছেন কাস্টমাইজ? এটা না, আমি এখানে কাস্টমাইজ করে কিছু করিনি ভাই, পুরোটাই থিম। আমি শুধু কাস্টমাইজ বলতে কি ব্যাক এন্ডে কিছু কাজ করতে হয়, যেগুলো যেরকম যে ইউজার রেজিস্ট্রেশন, স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ বুঝতে রেজিস্ট্রেশন পারছি। আর টিচার রেজিস্ট্রেশন, আচ্ছা, আর অ্যাডমিনিস্ট্রেশন। ফোন নাম্বার, ফোন জি জি, নাম্বার আর ইয়ে দিচ্ছেন? হ্যাঁ এইগুলো শুধু দাঁড় করাইছে আর কি। আর এই কাজগুলো করতে তো অনেক সময় চলে গেছে। এখন আমি আপনার আস্তে ডোমেইনটা আস্তে কি আমার চেনা আছে? ই লাইভ স্কুল, ভালো জি একটা ডোমেইন এটা পাইছেন, ই লাইভ স্কুল। জি থ্যাংক ইউ আপনার ভাই। এই ডোমেইনটা এখন সেল করলো ধরেন $10,000 $5,000 এরকম হবে প্রাইস। তাই নাকি? সিরিয়াসলি, মানে আচ্ছা দিয়ে আপনি এমটিপি একটু দিয়ে রাখেন সেল করার জন্য, দেখেন কিরকম প্রাইস আসে। মানে মিনিমাম বিট রেট $3,000 দিয়ে রাখবেন, এরপর দেখবেন যে কে কত কত প্রাইস, মানে এমটিপি দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। আমি ওই যে এখানে কিছু থিঙ্ক করছিলাম, যেহেতু আমরা ইন্টারনেটে কাজ বা শিখবো বা করবো, এই জন্য ইন্টারনেটের ই না হয়েছে। আর ক্লাসগুলো এখান থেকে গতানুগতিক যেসব সাইটগুলো আমাদের আছে বাংলাদেশে ওই রকম রাখবো না, মানে ম্যাক্সিমাম যদি কেউ এখানে টিউটোরিয়ালও দেয়, তাকেও দিয়ে একটা লাইভ ক্লাস নিতে হবে স্টুডেন্টের সাথে কথাবার্তা বলে, শুধুমাত্র ভিডিও ধরা রেকর্ডেড দিলে ক্লাস না। যে রেকর্ডের ক্লাস না। রেকর্ডেড ক্লাস থাকবে পাশাপাশি, আর রেকর্ডেড ক্লাসে তার আপডেট থাকবে না, তাকে নিতে হবে লাইভ, একটা দুইটা ক্লাস হলেও নিতে হবে, এই জন্য লাইভটা এখন রাখছি। আর ইসের ব্যাপারটা একটা রাখছি আর কি। তো এটা এই তিনটাকে ভালো। মার্চ করে একটা ডোমেইন সার্চ করে দেখলাম যে পেলাম, নিয়ে নিলাম চিন্তা ভাবনা করে। আর আপনি আসলে খুব ভালো হয় এসিও ইনস্ট্রাক্টর হিসেবে চলে আসেন। টাইম ভাই পাচ্ছি না, প্রবলেম হচ্ছে আহ, এতগুলো মেইনটেইন করা, না বয়স কম তো সেই জন্য এতগুলো একাই সামলাতে পারি না। আপনি দেখা আর যাচ্ছে যে সমস্যা, পুরা একটা কোর্স রেডি করে রাখলেন, দেখা যাচ্ছে সপ্তাহে একটা বা দুইটা ক্লাস নিলেন, আর বাদ হ্যাঁ বাকি হ্যাঁ, পুরো একটা দুটো করে ক্লাস নিয়ে, মানে ওই মানে কোর্স দেখার পর কি কি প্রবলেম হচ্ছে বা কি কি জি জি আপডেট জি জি, একটা, এক্স্যাক্টলি, জি জি। এটা হলো। কোশ্চেনের অ্যান্সার গুলো সবাই কোশ্চেন দিয়ে রাখবে, কোশ্চেনের অ্যান্সার ওই গুলো যে দিবে। একটা মডিউল থাকলো, ওই মডিউলের মধ্যে কার কার কি প্রবলেম, এটা রাইট একটা লাইভ রাইট। সেশন রাখি, কিউএ জি সেশন জি বলতে পারেন। জি জি, এইটা আমি পার্সোনালি ফিল করছি ভাই, পার্সোনালি ফিল করে ভাবলাম যে এরকম একটা কিছু করা যায় কিনা। হ্যাঁ, কারণ অনেকেই ভিডিও দেখলো কিন্তু আসলে কোশ্চেন থাকতে পারে তার, অনেক প্রশ্ন ভিডিও থাকতে দেখার পারে। সময় বা ট্রেনার যখন শেখায় তখন মনে হয় খুব ইজি বা ঠিক আছে, বাট যখন নিজে করতে যান তখন অনেকগুলো প্রবলেম ফেস হয়ে যায়। অনেক প্রবলেম ফেস হয়, রাইট। তো এই জন্য ভাবলাম যে এরকম একটা ব্যবস্থা রাখতে হবে। আর এখানে এই যে যেহেতু গুগল মিটিং আমি আগে ইউজ করিনি, আমি অ্যাজ ইউজুয়াল জুমটা ইউজ করতাম। তো জুমটাকে এখানে রিমুভ, জুমের ফাংশনটা অ্যাড করেছিলাম, তখন ভাবলাম রিমুভ করে দিয়ে এই গুগল মিটিংটা রাখবো। এটা অনেক লাইট গুগল মিটিংটা জুমের থেকে, হ্যাঁ, অনেক লাইট ওয়েট, ভালো, মানে ভালো লাগছে আর কি ব্যবহার করে। ভালো আছে, মানে থিমটার ইয়েটা অনেক ভালো আছে আর কি, জাস্ট একটু কাস্টমাইজ করলেই হচ্ছে মোটামুটি। হ্যাঁ জি, একটু কাস্টমাইজ করলে মোটামুটি আলহামদুলিল্লাহ। মানে মোটামুটি সব রেডি করাই আছে, আর খুব প্রফেশনাল ডিজাইনার দ্বারা এরা ডিজাইন করছে, মানে করা আছে আর কি। হ্যাঁ, ভালো। থিমটার ভ্যালু তো অনেক বেশি হয়, 175 প্লাস। কত প্রাইস নিছে এটা? 175 ওদের ওখানে রেগুলার দেওয়া আছে, সে আবার অ্যাডিশনাল চার্জ কাটে $10 মতো। হ্যাঁ, এটা তো মানে অনেক ক্লিয়ার আর কি, মানে ইউআইটা অনেক ক্লিয়ার। এর সাথে অনেক থিম আছে ভাইয়া, এর সাথে আরো অনেক চাইল্ড অনেক থিম আছে। হ্যাঁ, মানে ওই প্রত্যেকটা ট্যাবের জন্য 5-7টা করে ইয়ে দেওয়া আছে না, যেমন হ্যাঁ হোমের হ্যাঁ জন্য 10টা এরকম ইয়ে দেওয়া আছে বা 5টা দেওয়া আছে, হ্যাঁ, আপনি যেটা জি জি, সিলেক্ট করে নেন আর কি। যেটা সিলেক্ট করে নিব। আমি সবগুলো চেঞ্জ করে ফেলবো, এখানে কিছুই রাখবো না, যেগুলো আমাদের দরকার ঠিক ওইগুলো রেখে বাদ বাকিগুলো শুধু
মানে মেইন কাজটা ছিল কন্টেন্টের কাজগুলো আগে শেষ, ওটা একটু মানে ঝামেলাপূর্ণ কাজ ভেতরে এগুলা, যেটা নিয়ে আমি আপনাকে বলছিলাম। আপনি কন্টেন্ট রাইটারকে একটু হায়ার করে আপনি আইডিয়া দেন যে আমাকে এইভাবে করে দেন, কারণ সবকিছু তুই বললো সবকিছু আপনি আসলে শেষ করতে পারবেন না একাই, তাহলে আসলে এলোমেলো হয়ে যাবে। একজন ভালো কন্টেন্ট রাইটারকে ইয়ে করে যে আপনি আইডিয়াটা বলেন যে আমি ইয়ে করবো, আপনি আমাকে এইভাবে এই রিলেটেড টেক্সট করে দেন, মানে আপনি ওয়েবসাইটটাকে রেডি করেন, ঠিক আছে, এটা হ্যাঁ। ডেমো টেক্সট দিয়ে রেডি করেন, করার পর রাইটারকে আপনি টেক্সট ওয়েবসাইটে দিবেন, দিয়ে বলবেন যে এই যে আমি ডেমো টেক্সট গুলো বা ডামি টেক্সট গুলো দিছি, এগুলোর এগেনস্টে আমি এখানে এই জিনিসগুলো রাখতে চাচ্ছি, তুমি এটা রিসার্চ করে এখানে লিখো, তাহলে খুব ভালো, তাহলে অন্যরা বুঝতে পারবে যে এখানে কোথায় কি লিখতে হবে। আর এমনিতে লিখতে বললে আমাদের উনি প্যারাগ্রাফ আকারে লিখবে, তখন আপনি ওয়েবসাইটে সাজাতে আবার প্রবলেম হবে। বা আপনি আগে ডামি টেক্সট সাজান ওয়েবসাইটে, সাজানোর পর ওনাকে বলুন যে এখন তুমি এই ডামি টেক্সট গুলো আমি চেঞ্জ করবো, তুমি এই অনুযায়ী কন্টেন্ট লেখো এইভাবে, আচ্ছা, তাহলে আচ্ছা। ভালো হবে। তো এইটাতে কি আপনার 3 প্যাক বা আদার্স কিছু করা সম্ভব হবে এটার জন্য? হ্যাঁ, কেন হবে না, আপনি লাইভ স্কুল নিয়ে একটা ইয়ে খোলেন, ওয়েবসাইট খোলেন, ওয়েবসাইট সরি বিজনেস জিএমবি সাইট। খোলেন, হ্যাঁ জিএমবি খোলেন, বিজনেস সাইট খুলেন, খুলে আপনি আপাতত ফুল ঢাকাটা কভার করেন, ঠিক আছে। দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখেন, আপনি সেদিন বললেন না, আপনি বললেন কে বললো যে সবগুলো ঢাকা চট্টগ্রাম সবই দিছিল একসাথে? ও যে ভাইয়া বলছিল, ওনার নাম মনে থাকে না আমার একটু। রামিম ভাই। রামিম ভাই, জি জি, রামিম ভাইয়া বলছিল। আচ্ছা দেখেন আমার স্ত্রী শেয়ার হয়েছে। জি শেয়ার হয়েছে ভাই। আচ্ছা আপনি একটু দেখেন, আমার একটা এর আগে কাজ করছিলাম অনেক শিকা মুভিং, এটা মুভিং কোম্পানি, ওনাদের ইয়ে হচ্ছে আপনার লোকাল ইস্যু বলতে ওই যে বললাম না, একটা লোকেশনকে টার্গেট করে আপনি করেন। সাপোজ এরা কি করছে দেখেন, লোকেশন পেজ দেখি, দেখেন এরা একটা বিজনেসকে বিভিন্ন লোকেশন পেজ করছে। তো সাপোজ আপনি এভাবে আপনি ঢাকার জন্য একটা লোকেশন পেজ করলেন, আপনি চিটাগাংয়ের জন্য একটা করলেন, তারপরে একটা ইয়ের জন্য করলেন, আপনি একটা র্যাঙ্ক করান, বাকিগুলো এমনিতেই ইয়ে করবে, এটা একটা সিস্টেম। তারপরে আরেকটা সিস্টেম দেখে আরেকটা দেখাই, যেটা যেটা আমার কাজটা অফ আছে, এটাও জিএমবি ভেরিফিকেশন, যদি করোনার জন্য আসলে জিএমবি ভেরিফিকেশনটা সমস্যা হয়েছে, এই জন্য আমাদের ওই ইসারের কাজটা বন্ধ আছে। এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, ঠিক আছে। এরপর যেটা মেইন ওয়েবসাইট, আপনাদের এরকম এই যে হাস্টন দিয়ে একটা জিএমবি খোলা আছে, ঠিক আছে। আচ্ছা। তারপরে এটা হচ্ছে টেক্সাসের একটা সিটি, মানে টেক্সাসের অনেক সিটি আছে, টেক্সাসের একটা, এখানে হাস্টন একটা, অস্টিন একটা, ডালাস একটা, সান অ্যান্টোনিও একটা। তো এই যে প্রত্যেকটা সিটি দিয়ে উনি কি আলাদা আলাদা লোকেশন পেজ মানে জিএমবি খুলবে আর কি। আচ্ছা, তো এরকম করে চাইলে আপনারা একটা শাখা হিসেবে রংপুর একটা থাকলো, চিটাগাং একটা থাকলো, ঢাকা একটা থাকলো, আপনারা জিএমবি করতে পারেন। কারণ ওই যে আজকে একটা জিনিস দেখাবো, আমি একটু ইয়ে করছি, কারণ ডিস্টেন্সটা অনেক বড় ব্যাপার, ঠিক আছে। আমি আমার স্টুডেন্টকে ওই যে গত ব্যাচটাতে বলছিলাম যে সবাইকে আমাকে সার্চ দেন বিভিন্ন জায়গা থেকে, তো কেউ মিরপুর থেকে দিছে, কেউ নিকুঞ্জ থেকে দিছে, বিভিন্ন জায়গা থেকে দিছে। কেউ বলে ভাই আপনাকে 2 নম্বর দেখাচ্ছে, কেউ বলে আপনাকে 3 নম্বর দেখাচ্ছে, কেউ বলে 5 নম্বর দেখাচ্ছে। আমি বললাম এটার কারণ হচ্ছে জিএমবি তে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, তার জন্য 3টা জিনিস কাজ করে, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে এই যে আমি করছিলাম আজকে রিলেভেন্স, প্রমিনেন্স আর ডিসটেন্স। তো ডিসটেন্সটা বড় ফ্যাক্টর। আমি যদি আমার বিজনেস ধানমন্ডিতে আমার কাজ করা, ধানমন্ডির আশেপাশে আমাকে ফার্স্টে দেখবে, এবং ধানমন্ডির বাইরে গেলে আমাকে বিভিন্নভাবে জাম করবে, কারণ যেহেতু আমার ডিস্টেন্সটা দূরে যাচ্ছে। আপনি মিরপুরে গেলেন, তো মিরপুরে যদি এরকম এসিও নিয়ে কেউ কাজ করে, তো অবশ্যই তাকে অবশ্যই ফার্স্টে দেখাবে, কারণ আপনি যেহেতু সার্চ করছেন মিরপুর থেকে, আর গুগল অ্যালগরিদম এইভাবে সেট আপ করা যে আপনি যেখান থেকে সার্চ করতেছেন আপনার কোনো প্রবলেমের জন্য, তো লোকাল ইস্যুটা মূলত প্রবলেম সলভিং এর জন্য বা সার্ভিসের জন্যই, তো যে আপনার বাসায় এসি নষ্ট হয়েছে, এখন এসির জন্য আপনি বেস্ট কাউকে খুঁজতেছেন বা এসি রিপেয়ারিং লোককে খুঁজতেছেন। তো আমাকে যদি ধানমন্ডি থেকে র্যাঙ্ক করায় বা আমাকে কল করে, আমার ওখান থেকে যাওয়া মানে দেরি হবে বা ইম্পসিবল হবে, বা আমি যাবো না কোনো কারণে। বাট মিরপুরের একটা লোককে যদি র্যাঙ্ক করায়, অবশ্যই সে কিন্তু যাবে বা তার কাছাকাছি। এই জন্য গুগল ডিস্টেন্সটাকে প্রিফার করে, যে আপনি যে ডিস্টেন্সে আছেন সেই ডিস্টেন্সের মধ্যে সার্চ করলে তাকে কে প্রায়োরিটি দেবে। তারপর আমাকে হয়তো আমাকে কোনো জায়গায় 5 নম্বর দেখাবে, 3 নম্বর দেখাবে, কারণ আমি তো ওই জায়গায় র্যাঙ্কিং করিনি বা আমি ওখানে কাজ করিনি, আমি জাস্ট সার্ভিসটা অ্যাড করে রাখছি যে আমি মিরপুরে দেই। ওখানে আরেকটা আমার লোকেশন করা আছে ধানমন্ডিতে, অবশ্যই আমাকে ধানমন্ডিতে র্যাঙ্ক করাবে, মিরপুরে র্যাঙ্ক করাবে, তবে সেটা ভেরি করবে বিভিন্ন। যদি ওখানে কেউ ইস্যুনে কাজ করে, তো তাকে আগে দেখাবে, আমাকে 2 নম্বর বা 3 নম্বর 4 নম্বর 5 নম্বর দেখাবে। তো এই ব্যাপারটা, এই জন্য লোকেশন আপনি যখন ওই যে বলছিলাম যে রংপুর নিয়ে কাজ মানে ঢাকা নিয়ে কাজ করলেন, এরপর ওখানে চট্টগ্রামও দিলেন, ঠিক আছে, আপনি ঢাকাতে র্যাঙ্ক করেন, চট্টগ্রামে আপনার ডিস্টেন্স তো অনেক, আপনাকে চট্টগ্রামে র্যাঙ্ক করাবে না, বা 7 নম্বর 8 নম্বর 10 নম্বরে যা করাবে। তো সেটা আমার কোনো লাভ হইলো না। বরং আপনি যদি ঢাকায় একটা করেন, চট্টগ্রামের জন্য একটা করেন, আপনি খুলনার জন্য একটা করেন, আপনার ব্রাঞ্চ অনুযায়ী আপনি করেন, করে আপনি
ইয়ে করেন, র্যাঙ্ক করেন, কারণ ওই লোকেশনে আপনাকে প্রায়োরিটি দেবে, এখানেও আপনাকে আলাদাভাবে প্রায়োরিটি দেবে। এই জন্য বলছিলাম যে আলাদা আলাদা সিটির জন্য আলাদা সিটি টার্গেট করে আপনি বিজনেস অ্যাকাউন্ট করেন। আর আপনি পারবেন না কেন, এটা হবে। আপনি ফার্স্ট টাইম আগে ঢাকাটা টার্গেট করেন, ঢাকার যে মেইন মেইন পয়েন্টগুলো আছে, আমার তো এগুলো করাই আছে অনেকগুলো। আচ্ছা ভাই, আমার তো এটা মনে করি যে ডিজিটাল সার্ভিস, এখন এই সার্ভিসগুলোতে যে ওয়েবসাইট মানে বাসার যে অ্যাড্রেসটা যেটা লাগে আর কি, যে অ্যাড্রেস গুলো শো করে ডান দিকে, এটা চাচ্ছি কোনোভাবে হাইড থাকবে, পসিবল এটা? হ্যাঁ হ্যাঁ, হাইড তো পসিবল, হাইড করা পসিবল। তাহলে হয়তো ভালো হতো, মানে আমার তো এক্সট্রা অফিস নেই, মানে বাসা থেকে আমি কাজ করি। হ্যাঁ, হাইড রাখা যায়, বাট এবার কেন জানি আমি মানে এই অপশনটা পাইলাম না। আগে যখন ও লোকেশন দিতেন তখন ওরা বলছিল যে তুমি কি হাইড করতে চাও কিনা। তো এবার কেন জানি প্রত্যেকে যখন খুললো, এখন কি এটা নেক্সট আপডেটে এখন বন্ধ করছে কিনা আমি শিওর না। এটা হাইড করা যায় তো, দেখি একটু আমি আমার একটা লোক আমি যে question. Do you want to add location customer can visit? No. Selected area, এখানে একটা অপশন ছিল, আচ্ছা এখানে সেটা নাই কেন জানি এখন। তাহলে এখন মনে হয় যে অ্যাড্রেসটা কম্পালসারি করে দিয়েছে শো করার জন্য। মানে আগে কি করতো, হাইড করা যেত আপনার লোকেশনটা করে, এরকম 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 ইয়ে করতো। কারণ আমি একটা দেখাবে কিনা। সব দেখেন এই যে এটা করা যেত আগে। দেখেন এনাদের লোকেশনটা কি হয়েছে, ওনার সিটিটাকে উনি চারপাশে এরকম করছে, চারপাশে একটা ধরনের মার্ক, মানে তার কোনো নির্দিষ্ট লোক মানে নেই, লোকেশন নাই এখানে, এখানে কোনো পয়েন্টার নাই। কিন্তু বলতেছে আমি পুরো সিটিতেই বা এই শহরটাতে হ্যাংওভার এবং ইয়র্কে আমি প্রোডাক্ট সার্ভিস দিচ্ছি। তো এইটা কেন জানি আমি এখন এবার পাইলাম না। এবার নেক্সট কোন আপডেটে এটা করলো নাকি? ওটাকে ভাইয়া সিলেক্ট করে দিছে নাকি ছবি তুলে দিছে ওটা? না না, ছবি তুলে সিলেক্ট করলে, মানে আপনার সিলেক্ট লোকেশনটা আপনি সার্ভিস এরিয়া দিলেন, আপনি ধরেন ঢাকা দিলেন, তখন কি হয় ঢাকা সিটিটা পুরোটাই একসাথে করে নিল, এরকম করে এরকম সারাউন্ডিং এরকম এরিয়া করে নিছিল এরকম করে। বাট এবং মেইন অ্যাড্রেসটা হাইড করা যাইতো। না আমি কেন বুঝতে পারলাম, ওগুলো তো রাউন্ড থাকে আর কি, গোল থাকে, বাট এটা দেখলাম একদম কোনাকুনি। না এটা তো পুরো মানে সিটিটাকে করছে, সিটির লোকেশনটা এরকম এখন জন্য এরকম হয়েছে, মানে সিটির ম্যাপটা এরকম, সেই জন্য এরকম। একটু দেখি, এখানে অপশন ছিল আরো একটা পার্ট ছিল এখানে, যে আচ্ছা আমি ঠিকানা দিই। সিটি অ্যাড হতো, আমি ঢাকা দিত একটু। কাজ করি না, কাস্টমার ফোন, ক্লায়েন্ট ওয়েবসাইট। দেখো ওটা আমি একটু আজকে ওটা নিয়ে একটু ধাট বললাম, মেবি ওটা চেঞ্জ করছে, আই থিঙ্ক এটা আপডেট করছে। ওটা ওখানেই ছিল, যখন আপনি
এরিয়া দিতেন তখন ওখানে একটা ইয়ে ছিল। আচ্ছা ওইটা আমি দেখবো ভাই, ওটা ইয়ে করে দেখেন, হাইড করার কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা একটু আমি গুগল করি। Type my GMB location. Sign in Google and choose the listing you can okay. Click the address section. In the window that appears, select the box next and I deliver good. এটা তো এই অপশনটা নাই, আগে এটাকে ছিল এরকম লেখা ছিল I deliver good service to customer interior service area information click here. ভাই ওই যে এই লেখাটা আমি পাইছি। ফেব্রুয়ারি হচ্ছে 20 2019 সালে এটা আপনার ছিল মেবি। আচ্ছা আপডেট হয়েছে না? জি আপডেট হয়ে গেছে মেবি। এটা লাস্ট আপডেট এটা এখন আপডেট করেনি। how to hide my address when I checked. এটা আপডেট মেবি তাহলে হয়েছে। হ্যাঁ আগে ছিল, এটা বললাম তো, এটা ছিল এরকম অপশন ছিল যে আপনার পণ্যটা আপনি গিয়ে ডেলিভারি করবেন না কাস্টমার আপনার কাছে আসবে। তো যখন আপনি ডেলিভারি করবেন তখন তো আপনার লোকেশনের দরকার নেই, তাই না? সাপোজ আমি এসি রিপেয়ার করি, তো আমার তো লোকেশনের দরকার নাই। আমি যখন হাইট রাখতে সিটিটাকে পুরোটা ইয়ে করে দিতাম। আর আমি যদি একটা আমি ডেলিভার করবো গুডস অথবা সার্ভিস, মানে পণ্য অথবা সেবা, আমি আপনার মানে আমার কাছে কাস্টমার আসবে, আমার শপ আছে, সেক্ষেত্রে আমি লোকেশনটা ভিজিবল করে রাখছিলাম। বাট এই অপশনটা মেবি এখন আর নেই, ওরা তো মাস্ট বি রাখতেই হবে আপনাকে। তারপর দেখি যদি কোনো আরো ঘাটাঘাটি বলা যদি থাকে এরকম। আচ্ছা সবাই কই আসছে? স্ট্রাইক করছে কেন? সুজন মনে হয় সবাই ভুলে গেছে যে আজকে ক্লাস ছিল। ভুলে যায় নাই, সবাই ব্যস্ত মোটামুটি মনে হয়। সবাই ব্যস্ত না? আচ্ছা ইয়ে ভাই মুস্তাফিজ ভাই, আপনি যে যেটা ইউটিউবে ভিডিও দিচ্ছেন 2D, এরকম ভিডিও শিখতে কেমন মানে কতদিন লাগতে পারে? অ্যানিমেশন, ছোট ছোট অ্যানিমেশন গুলো? এটা আপনার বেশি দিন লাগবে না, 4 মাসের মধ্যে হয়ে যাবে, 3-4 মাসের মধ্যে। আর পিসির কনফিগারেশন কেমন লাগবে? পিসির কনফিগারেশন ভাইয়া আপনার 8 GB র্যাম আর 2 GB বা 3 GB একটা গ্রাফিক্স কার্ড হলে আপাতত হবে। আপনি যদি ভালো করতে চান তাহলে আপনার 16 GB র্যাম লাগবে আর মিনিমাম 8 GB আপনার গ্রাফিক্স কার্ড, তাহলে চলবে। আমার ল্যাপটপে মনে হয় এত নিবেই না, সাপোর্টে করবে না। এই জন্য একটু পিসির কনফিগারেশন ভালো লাগে ভাইয়া। হ্যাঁ অ্যানিমেশন সেটাই দিয়েছিলাম, অ্যানিমেশনের ক্ষেত্রে পিসি কনফিগারেশন ভালো লাগে। তাছাড়া হবে কিন্তু যে রেন্ডারিং দিলে অনেক টাইম লাগে না? অনেক টাইম লাগবে জি। আর এখানে সব থেকে বেশি কাজ করতে হচ্ছে আপনি ইলাস্ট্রেশনের, মানে যদি আপনার কার্টুন মেক করার একটা আইডিয়া থাকতে হবে, এটাকে 360 ডিগ্রিতে কেমন লাগবে দেখতে, ফন্টে কেমন, ব্যাকে কেমন, পেছন সাইড থেকে কেমন, এগুলো একটু ভালো আচ্ছা আইডিয়া। আপনি একটা রিলেটেড ওয়েবসাইট ইউটিউবের কথা বলছিলেন না, লিংকটা কার্টুন কি বলছিলেন? কোকো? জি কুকু টিভি। আমি একটু লিখি, একটু বলেন তো স্পেলিংটা। কেও জি দেন, কুকু টিভি চলে আসছে। হ্যাঁ এটা জি জি এটা তো বাংলা নিয়ে কাজ করে, আপনি ইংলিশে কাজ করেন না? এরা আপনার সবগুলো নিয়ে কাজ করে। রিলেটেড চ্যানেল আছে দেখেন, মানে এরা যে কাজগুলো করে প্রত্যেকটা কান্ট্রিরই করে। আপনার এই যে ভাষাগুলো আছে বেঙ্গলি, তামিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইংলিশ ও সবগুলো। আচ্ছা, এটা বাংলাদেশেরই নাকি এটা? এটা ইন্ডিয়ান চ্যানেল ভাই, কিন্তু এরা আপনার প্রত্যেকটা কান্ট্রি বেস টার্গেট করে ও আপনার ব্রাঞ্চ করছে, মানে ব্রাঞ্চ। একটা শুধু ভয়েসটা ডাবিং করে ভয়েস ওভার দিয়ে আলাদা চ্যানেল করছে। বুঝতে পারছি, মানে ওরা একটা চাচ্ছে যে অলরেডি ব্র্যান্ড করতে যাচ্ছে একটা। জি একটা ব্র্যান্ড করতে, ব্র্যান্ড অলরেডি হয়ে গেছে, একটা খুব ভালো ব্র্যান্ড। আচ্ছা আমি তো রেগুলারলি ফলো করি ইংলিশ কার্টুনগুলোকে। ইংলিশটা কেন জানি? তো এরা কিন্তু আফটার ইফেক্ট দিয়ে কাজ করে না, কি দিয়ে কাজ করে এরা? এরা অন্য থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে কাজ করে। সফটওয়্যারটার আউটপুটটা খুব ভালো। আইক্লোন 7 নাম সফটওয়্যার। আচ্ছা আপনি আপনি কি বলে ইংলিশ পরীক্ষা আমরা হিন্দি দেখি একটা কেমন দেখি। বাট আপনার তো এরকম না, আপনার তো কি বলে, আপনার কি এরকম? আমার এরকম একটা আছে, আরেকটা আছে ভাইয়া যে আপনি লার্ন কালার লিখে সার্চ করেন দেখবেন ওইরকম। হ্যাঁ না ওইটা আমি ভিডিও দেখছি অনেক, আমি মাঝে মাঝে মানে খুব বেশি ফ্রি থাকি মাঝে মাঝে দেখি এরকম বাচ্চাদের ইয়েগুলো। লার্ন কালার
এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনার হাই কনফিগারেশনের দরকার নাই, এটা লো কনফিগারেশন হলেও হবে। এটা না ভাইয়া, এটা না, আর একটু নিচে আসেন, এই যে এটা এই যে বার্গার। আচ্ছা, এটাতে ভিডিও স্ক্রাইব দিয়ে করা যায় এটা? হ্যাঁ, ভিডিও স্ক্রাইব দিয়ে করি, ভিডিও স্ক্রাইব দিই সাধারণত। ভিডিও স্ক্রাইব লাগে আর হচ্ছে আপনার ভেক্টর করার জন্য আপনার ইলাস্ট্রেটর লাগে, এই দুইটা হলে হয়ে যায়। ইলাস্ট্রেটর কি কাজে লাগে? এই যে আপনার কার্টুনটা ড্র করতেছে না, হ্যাঁ, এটা আপনি একটা ইমেজ গুগল থেকে ইমেজ সার্চ করে ওটা জাস্ট ভিডিও স্ক্রাইব করলে হয়। আর আপনি কিভাবে করেন? ভিডিও স্ক্রাইব হচ্ছে আপনার ইপিএস ফাইল সাপোর্ট করে। হ্যাঁ, ইপিএস ফাইল যদি পাওয়া যায়, হ্যাঁ, তো ওইটা ইপিএস ফাইলটা আপনারা এই থেকে বানায় আনেন? বানায় নি, জি। না হলে হচ্ছে আপনারা যে ড্রয়িং যেটা করতেছি স্মুথলি এটা করবেন স্মুথ হয় না। হ্যাঁ, বুঝতে পারছি। পাশাপাশি এখানে আরো একটা থার্ড পার্টি সফটওয়্যার লাগে, সেটাকে আপনার যে ইনস্ট্রাকশন দিতে হয়, এই যে কালারের রংগুলো দেখাচ্ছে না, হুম। এই রঙের কোটাগুলো তো দেখেন সে এখানে নিয়ে যাবে, মানে ওই পেনটা টাচ করবে, মনে হবে যে রিয়েল। আচ্ছা, এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য তাকে আবার আলাদা সফটওয়্যার করতে হয়। এরকম ভিডিও দেখাচ্ছে 2 থেকে 3 মিনিটের মধ্যে, ওই তো 10-15 মিনিটের মতো সময় লাগে আমার। আর ওয়ার্কার আপনার 15 মিনিটে হয়ে যায় না? আচ্ছা, আপনি অনেকদিন থেকে কাজ করছেন। আচ্ছা, এই টাইপের ভিডিও মানে চ্যানেল আপনার বানাইছিলেন একটা, ওই যে আপনি বললেন না ওই গুগল থেকে সার্চ করে এনে জি ক্যাট অথবা এরকম যে এগুলো, বাট এই মাঝখানে কিছুদিন মেবি ছিল। প্রবলেম যে একটা প্রবলেম হবে, আপনি যদি যে ওল্ড যেগুলো আছে ড্যাডি ফিঙ্গার এই গান ওই সাবস্ক্রিপশন ওগুলো দিলেই পাওয়া যায়। ওগুলো হ্যাঁ ওগুলো এই জন্য এখন এই কারণে প্রবলেমগুলো করতেছে। আপনি অডিও ব্লগস থেকে নেবেন, অন্যান্য গান দিয়ে নেন, আপাতত মনিটাইজেশন অ্যাক্টিভ যখন হয়ে যাবে তারপরে আপনি ওগুলো দেন। কিন্তু আপনি ওইগুলো দেওয়ার পরেও মানে আমরা যারা করি মানে কপি করতে করতে এমন অবস্থা হয়ে গেছি, দেখা যাচ্ছে একটাতে ভিউ বেশি আছে, ওই ভিডিও আমি বানাই। তো ওই ভিডিও তো বানানোর দরকার নেই, আপনি ওইরকম থিম নিয়ে অন্য কিছু করলে কিন্তু আর সমস্যা কিছু পারে। আচ্ছা, সমস্যাটা এখানে হয়ে গেছে। আর কিছু এই চ্যানেল ভিউ কেমন এগুলান? ভিউ খুব ভালো হয় ভাই, ভালো ভিউ হয়। আমি এখন একটা বানাইছিলাম, আমি আর ফ্রেন্ড কিন্তু মিনিমাম আপনাকে যদি আপনি ভালো ভিউ বা র্যাঙ্কিং আসতে চান, আপনাকে মিনিমাম 4 থেকে 500 মতো ভিডিও বানাতে হবে, এর আগে আপনি তেমন ভিউ পাবেন না, অনেক কষ্ট করতে। 4 থেকে 500 বানাতে হবে, এবং সবচেয়ে ভালো হয় এই কারো এরকম যারা কাজ করে অলরেডি চ্যানেল আছে তাদের ইন্ডি স্ক্রিনে ভিডিও মানে বাই করে অনেকে করে। আপনি কি বাংলাদেশ ভিডিও মার্কেটারে আছেন? আমি আছি, কিন্তু আমি ইন্ডি স্ক্রিনের ভিউ কারণ নেইনি ভাই, আমি সবকিছু অর্গানিক, তো আমি নিজেই চেষ্টা করছি করার জন্য। এখন পর্যন্ত অনেকদিন আগে করছেন, তো অনেকদিন আগে থেকে তো মোটামুটি আস্তে আস্তে ইয়ে হয়েছে। ইনস্ট্যান্টলি যদি কেউ একটু গ্রো করতে চায় তাহলে ইন্ডি স্ক্রিনে ভিউ নিলে আমরা ভিউ নিলে গ্রো হয়, রাইট? এটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। না, আমিও আসলে একটা ইউটিউব নিয়ে অনেকদিন মাঝখানে ছিলাম, মানে একটু কাজ করা খুব ইজি ছিল, বাট আমার কাছ থেকে মনে হয় যে আমার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, আমি আসলে কোনো কিছু বানাইতে পারি না। সমস্যা এইটাই। ইউটিউব নিয়ে আর্ন করা হচ্ছে দুনিয়ার সবথেকে সহজ একটা প্ল্যাটফর্ম, যে ইউটিউব নিয়ে আর্ন করা। হ্যাঁ, সেটা আমি কিন্তু মাঝখানে ওই যে বললাম না, আমি 17 সালে যখন অ্যাফিলিয়েট করছি, তো মাঝখানে তখন তো স্টুডেন্ট, তখন তো ভাবলাম যে আমার তো আসলে কন্টেন্ট রাখার জন্য টাকা দরকার, তো বাসা থেকে তো আর কন্টেন্ট রাখার জন্য এভাবে 50,000 1 লাখ টাকা দেবে না, তো আমি ভাবলাম যে একটু ইউটিউবে আর্ন করি। তো আমরা একটা ওই যে চ্যানেল খুলছিলাম, কি বলে ওই যে লাভ স্টোরি বা স্যাড স্টোরি বা মোটিভেশন, এটা আমি খুলছিলাম ওই স্লাইড বেজ আর কি। তা মোটামুটি 78কে সাবস্ক্রাইবার হয়ে গেছিল, মানে সাবস্ক্রাইবার প্রচুর হয়েছিল এবং অনেক ভিউ। ম্যাক্সিমাম ইন্ডিয়ান মেয়েরা বা ইন্ডিয়ান যে টিনেজের মেয়েরা বেশি সাবস্ক্রাইব ছিল। বাট প্রবলেম হচ্ছে ওই 18 সালে জানুয়ারি থেকে ওয়েট করতেছিলাম, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, এরকম মাস তো মাস যাচ্ছে, তো আন্ডার রিভিউ পরে আসলে আর ভালো মানে গুগল থেকে বললো যে দেবে না, তো অনেকের মনিটাইজেশন তখন চলে যাচ্ছিল এরকম সাইডে, তো পরে আমরা সেল করে দিই আর কি। তারপরে আর ইউটিউবে আসলে আর ইয়ে করা হয়নি। তো এই ভিডিওগুলো বানাইছিলাম তখন ওই যে ক্যাম্পটেসিয়া বা এই সফটওয়্যারগুলো ফিল্ম মোরা এগুলোতে একটু এডিটিং শিখছিলাম, তো ওই তখনই শেখা হয়েছিল আর কি। তারপরে আর নেক্সট টাইমে আসিনি আর কি। তারপরে আমার মনে হয়েছে যে একসময় মনে হচ্ছে না, কিছু টাকা টুকা ইনকাম করে একটা চ্যানেল কিনবো, মানে মনিটাইজেশন সহ একটা চ্যানেল কিনবো দরকার হলে, কিনে তারপর ওখান থেকে কাজ করবো। কারণ এখন মনিটাইজেশন পাওয়া, তারপরে শুরু থেকে শুরু করা অনেক টাফ, মানে মোটামুটি ভালোই কম্পিটিশন।
অনেক কম্পিটিশন, এখন গুগল কম্পিটিশন র্যাঙ্ক পাওয়া অনেক মুশকিল। তো এই ভিডিওগুলো বানায় নেওয়া যায়, ওই যে কিছু পোলাপান আছে ওই হ্যাঁ ভিডিও হ্যাঁ, ইয়েতে অনেক আছে, ছেলেপেলে আছে মানে বানায় দেয়, অনেকে আবার সেল করে। 100 টাকা 150 টাকা করে দিলেই এরকম ভিডিও Sell বানায় দেয়। হ্যাঁ, সেল করে। অনেকে সেল করে। তো ওই বাট সেলিং ভিডিওগুলোর সমস্যা একটা আছে ভাইয়া, মানে ওরা যেরকম আপনাকে সেল করতেছে, ওরা বলে আমি অন্য কাউকে সেল করবো না, ওরা আচ্ছা অন্য আচ্ছা কাউকে সেল করে দেয়। আচ্ছা আচ্ছা, তাই তো, ওটা তো অবশ্যই। আমি হ্যাঁ, কারণ ওদের যে আইডিয়া, ওরা তো ওই আইডিয়ার বাইরে যায় না, ওটাই ওরা সেল করে বারবার একই আমি টাইপের, তো আপনাকে কপিরাইটের একটা ইয়ে আসে। secret বলি, যেটা হয়, আমি যেটা করতাম এখন বাদ দিয়ে দিচ্ছি, আসলে করি না। সেটা হচ্ছে যে এরকম ভিডিও দেখা যাচ্ছে ইউটিউব থেকে ডাউনলোড করে ফেললাম, হ্যাঁ, করার পরে এখন এই যে এখানে যে কি কি কালার আছে, আপনার রেড আছে, গ্রিন আছে, সায়ান আছে, আর যেটা আছে, তো এই আফটার ইফেক্টে যেটা করা যায়, সবকিছুর কালার চেঞ্জ করা যায়। আমি হুম, রেডটাকে ব্লু করে দিলাম, ব্লুটাকে ইয়েলো করে দিলাম, হ্যাঁ, আর এখানে যে হোয়াইট স্ক্রিন আছে, এই হোয়াইট স্ক্রিনটাকে গ্রিন স্ক্রিন মানে আপনার ব্লু স্ক্রিন করে দিলাম, আচ্ছা আচ্ছা। দিয়ে রেন্ডার করে দিলাম। আমার তো সময় লাগলো না করতে, হুম হুম, আর ভিডিওটা একদম ইউনিক হয়ে গেল। তা তো অবশ্যই ইউনিক তো হলো। আর হ্যাঁ, আফটার ইফেক্টটা যদি আপনি ইউজ করেন তাহলে জানবেন এটা মানে খুব ভালো কোয়ালিটি আসে এবং 4K পর্যন্ত আউটপুট করা যায়। আর ম্যাক্সিমাম গুলো 4K ভিডিও রেজলিউশন দিয়ে আউটপুট করা। হ্যাঁ, কারণ 4K দিলে আপনার এটা বেশি প্রায়োরিটি পাবে, কারণ গুগল জি, সবসময় মানে ইউটিউব চাই যে ভালো রেজলিউশনের ভিডিও র্যাঙ্ক করাইতে। কারণ এখন ম্যাক্সিমাম বাচ্চারা টিভিতে দেখে, স্মার্ট টিভিতে, ওদের টিভিতে স্ক্রিনগুলো দেখে অনেক জি। বড় বড় হয়। হ্যাঁ, তো আর 4K করাতে আমাদের, আমার ইউটিউব রেট থেকে আমার ভালো আর্ন হতো আর কি, ইউটিউব রেট। আচ্ছা আচ্ছা, আমাদের দেশে মানে ইউটিউব রেড সাপোর্ট করে না, ইন্ডিয়া সাপোর্ট করে। না, আমাদের দেশে তো ইউটিউবই সাপোর্ট করে না ভাই, ইন্ডিয়াতে অ্যালাউ আছে। মানে না, ইউটিউব সাপোর্ট করে বলতে ইউটিউব রেডটা অ্যাপসটা আমাদের এই দেশে একদমই মানে অ্যালাউ করে না, দেখা যায় না টিভি। পাশাপাশি ওই যে কান্ট্রি লিস্টে বাংলাদেশের নাম নাই, তাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, তা তো নাই, সেটা আমি জানি। আমাদের দেশের নাম নাই, ইন্ডিয়া দিয়ে আমাদের মনিটাইজেশন নিয়ে। এতটা কি বলবো, কষ্টের কথা। আচ্ছা, আমার মনে না, হয় যে বাকিরা মনে হয় বোরিং হয়ে যাবে আমার কথা শুনলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পরে আমরা আস্তে আস্তে আচ্ছা। সবার কি অবস্থা ভাই? আমরা আপনার যদি স্টুডেন্ট, লাগে আমরা এই ভিডিও সম্বন্ধে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে হেল্প করে দিবনি। লাগে কিসের ব্যাপারে? যে ভিডিও রিলেটেড যদি আপনার ইন্টারেস্টেড আচ্ছা থাকে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আপনার সাথে পরে কথা বলবো তাহলে এটা বিষয়ে। জি, আচ্ছা, ইনশাআল্লাহ। রামিন ভাই, আসলে আপনি সোহাগ ভাই তো কথা বলতেছেন কেন? খালি আনন্দ ভাই, আমি আর মোস্তাফিজ কথা বলতেছিলাম। ক্লাস কেউ নাই, আমি এই জন্য শুরু করিনি কিছু। টেক্সট করছে কি? ভাইয়া আর তো কেউ আসবে বলে মনে হয় না, ক্লাস শুরু করে দেবেন নাকি? আহ, একটু একটু একটা ইয়ে আছে আমার কাছে, লিস্ট আছে, আমি একটু ওটা নিয়ে আলোচনা করি। আচ্ছা আর গত ক্লাসে মেবি ইয়েগুলো দেখাইছিলাম, আপনাদের সাইটেশন বা গুগলের ইয়েগুলো দেখাইছিলাম। আজকে একটু র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো নিয়ে কিছু কথা বলি, এর আগে বলছিলাম একটু, আজকে আরো কিছু বলি। আর ঠিক আছে, শুরু করি তাহলে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি জি ভাইয়া। ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম একটু আগে, যে লোকাল র্যাঙ্কিং বা লোকাল এই যে জিএমবি লিস্টিংটা, এটা ডিপেন্ড করে হচ্ছে তিনটা বিষয়ের উপর। একটা রিলেভেন্স, একটা প্রমিনেন্স, আর একটা হচ্ছে ডিস্টেন্স। তো রিলেভেন্সটা তো কমন জিনিস, যেটা রিলেভেন্স রেফার টু হাউ ওয়েল এ লোকাল লিস্টিং ম্যাসেজ হোয়াট সামওয়ান ইজ সার্চিং ফর। মানে আপনি যে সার্চ করতেছেন যে কিওয়ার্ডটা দিয়ে, ওইটা আমার সাইটের সাথে কতটা রিলেভেন্ট ম্যাচ করতেছে কিওয়ার্ডটা, বা যে ওয়ার্ডগুলো আপনি টাইপ করতেছেন, সেটা একটা মানে রেফার মানে এটা একটা ডিপেন্ড করে এটার উপর, যে আপনি যা সার্চ করতেছেন আমার ওয়েবসাইটে সেই রিলেটেড কোনো কন্টেন্ট আছে কিনা। তো রিলেভেন্স একটা ফ্যাক্ট করে। আর প্রমিনেন্সটা হচ্ছে আপনার বিজনেসের ওয়েল নাম, মানে পরিচিতি কেমন, আপনার ওই বিজনেসটা কোন কোন জায়গায় র্যাঙ্ক করা আছে, মানে সরি ব্যাকলিঙ্ক পাইছেন, আপনার ম্যাপটা কোথায় কোথায় ইমবেড করা আছে। অনেকে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ম্যাপ ইমবেড করি না, তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে ব্যাকলিঙ্ক করে আসি, বা আমরা ব্র্যান্ড প্রোফাইল খুলি, বা অন্য কেউ আমাদেরকে ব্র্যান্ডকে মেনশন করে। এটা মানে প্রমিনেন্সটা হচ্ছে এটা আপনার কতটা ওয়েল নন বিজনেস, মানে আপনার বিজনেসটা কতটা পপুলার বা পরিচিত মানুষের মধ্যে। তো এটা একটা, আরেকটা যেটা একটু আগে বললাম ডিসটেন্স, আপনি যে জায়গায় আছে আপনি সেই ডিসটেন্সটাকে গুগল প্রায়োরিটি দেবে। এর বাইরে গেলে আপনাকে প্রায়োরিটি দেবে, বাট সেখানে যদি অন্য কেউ থাকে তাহলে আপনি পরে প্রায়োরিটি পাবেন। যে ওখানে আছে কাছাকাছি তাকে আগে প্রায়োরিটি দেবে। তো আপনি যতই এসিও করেন তারপরেও আপনাকে হয়তো 2 নম্বরে রাখবে, কারণ ডিসটেন্স একটা ফ্যাক্ট। তো ওই জিনিসটা আবার এখানে আছে, রিলেভেন্স ব্যাপারটা আসছে। তো রিলেভেন্সি রাখার জন্য আমাকে কি করতে হবে, কিসের সাথে মিলতে হবে? আমার যে আমি টাইটেলটা দিছি, আমার যে কন্টেন্টটা আমি দিছি, দেখেন জিএমবি বলতে শুধুমাত্র ওই যে লোকাল লিস্টিং এর ইনফোটা ওঠে না,
দুইটা মিল ডিপেন্ড করে কিন্তু এই যে জিএমবি যেটা বলছি এটা ওই যে আমি একটা ওয়েবসাইট খুলে দেখলাম না business.সাইট এই যে এইটা প্লাস এটা যে ওয়েবসাইটটা এই দুইটা মিলি কন্টেন্ট কিন্তু আর এই জিএমবিটা পোস্ট খুব ভালো কাজ করে র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি রিলেভেন্ট পোস্ট দিতে পারেন এবং পোস্টটা দুই টাইপের হয় একটা হচ্ছে ম্যাক্সিমাম জিএমবি তে ট্রাই করবেন পোস্টে জিও রিলেভেন্ট মানে আপনার লোকেশন বেস কিছু পোস্ট করা মানে আপনার যাই পোস্ট করেন সাপোজ আপনি ঢাকা নিয়ে কাজ করেন আমি এরকম একটা পোস্ট দিতে পারি ঢাকার ঐতিহ্যবাহী কোনো বিষয় নিয়ে মানে আপনার ঢাকা বিষয় নিয়ে আমি লিখলাম যাতে গুগল আপনার ওয়েবসাইটটাকে ওই জিও মানে ওই লোকেশন হিসেবে প্রায়োরিটি দেবে যে এটা ঢাকার বিষয় নিয়ে লেখালেখি করতেছে এবং ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আপনি লিখলেন দরকার হলে একটা মানে এসে একদিন লিখলেন মানে শুধুমাত্র আপনাকে এই যে বিজনেস রিলেটেড শুধুমাত্র বাইং পোস্ট করতে হবে তাই না আমরা এসিওতে সবসময় বলি যে আপনি মানুষকে ইনফরমেশন মানে ইনফরমেটিভ কিওয়ার্ড দেন বা কন্টেন্ট দেন মানুষ যাতে ইনফর্ম পায় বা আপনার এখান থেকে তথ্য পায় এর ফাঁকে ফাঁকে আপনি সেল করেন তো আমরা এই যে যখন নিজ সাইট করি বা যখন করি বা ব্লগ দিই আমরা সবসময় বলি যে 70% দেন হচ্ছে ইনফরমেটিভ এবার 30% হচ্ছে বাইং কারণ ইনফরমেটিভ জিনিসকে বেশি গুগল পছন্দ করে আর আপনি যদি ম্যাক্সিমাম টাইম বাইং কিওয়ার্ড বেশি লাগান ওয়েবসাইটে ইউজ করেন তাহলে আপনাকে গুগল অতটা পছন্দ করবে না কারণ সেলের জন্য শুধু করতেছেন তো গুগল আসলে সার্চ ইঞ্জিনটা কেন দিছে যে মানুষ বা কিছু সলভ হয় ভরাই রাখার মধ্যে তো সব ভাববে যে আপনি শুধু বিজনেস করার জন্য আছেন মানুষকে হেল্প করার জন্য না তো গুগল এটা ওই জন্য কম পছন্দ করে এই জন্য ট্রাই করবেন ইনফরমেটিভ আর্টিকেল বা কন্টেন্ট দেওয়ার জন্য সেটা যে কোনো ক্ষেত্রেই হোক আচ্ছা আর তো যেটা বললাম টাইটেলের মধ্যে আমার কতটা ম্যাচ করতেছে মানে যখন কেউ সার্চ করতেছে আমার যে ওয়েবসাইটের কন্টেন্টটা আছে ওয়েবসাইট বলতে business.সাইট যেটা সেটা আমার ক্যাটাগরিটা কতটা ম্যাচ করতেছে এই সবগুলো বিষয়ের উপর রিলেভেন্সটা ডিপেন্ড করে এগুলো যদি মিলে যায় কোনো একটা জায়গা থেকে তাহলে আপনাকে গুগল ফার্স্ট পজিশনের র্যাঙ্ক করাবে বা দেখাবে আর কি শো করাবে আচ্ছা এর জন্য কি করতে হবে আমাদের জিএমবি কন্টেন্ট শুড বি কিওয়ার্ড অপটিমাইজ যেটা আমি বলছিলাম যে দেখছেন আমি কন্টেন্টের মধ্যে আমি কিন্তু অপটিমাইজ করছি আমি সেদিনও দেখাইছিলাম সেদিন না সরি কালকে তো দেখাইলাম আমি কিন্তু প্রত্যেকটা জায়গা এখানে আমার কিওয়ার্ড আছে আচ্ছা ভাইয়া এই যে এটা ভাইয়া যদি কিছু হ্যাঁ বলেন ওই যে কালকে আমরা যেটা দেখছিলাম এসিএম রাশ আর কি তো ওইটা নিয়ে আমি একটু কাজ কম করতাম আর কি তো ওইটার একটা অ্যাডভান্স আছে যেটা দিয়ে আমরা অন পেজ আর্টিকেল লিখতে পারি হ্যাঁ ওই যে এসইও কয়েক্স ওইটা মানে মানে ভালো হয় আর কি যদি নোট নিয়ে কথা বলবো যেহেতু কন্টেন্টের কথা আসলো সে তো ওটা আসলে মনে হয় একটু ভালো হতো যারা আমরা কন্টেন্ট এটা এসইও কয়েক্স এটা অ্যাডভান্স না না আপনার এসিএম রাশ যেটা আছে না এসিএম রাশ যেটা আমরা ঢুকলাম হ্যাঁ ওইটা তো অ্যাডভান্স এটা এসইও কোয়াক না ভাই এটা না একটা অ্যাডভান্স আছে কন্টেন্ট রাইটিং এর জন্য একটা অ্যাডভান্স আছে আর কি আচ্ছা আমি কন্টেন্ট রাইটিং তো কাজ করা হয় না একটু বলেন দেখি কি এসইএম রাশ বলেন দেখি কি বলেন এটা এসইএম রাশ কন্টেন্ট রাইটিং অ্যাডভান্স আপনি এসএম রাশে যান তারপর ভিতরে ঢোকেন ওখানে কন্টেন্ট রাইটিং এর অপশন থেকে অ্যাডভান্সটা দেখা যাবে কোথায় কন্টেন্ট রাইটিং ভাই কন্টেন্ট অ্যানালাইসিস থাকতে পারে কন্টেন্ট রাইটিং কোথায় আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে এসে দিচ্ছি কন্টিনিউ করেন আমি অ্যাপ্লাই দিচ্ছি স্টার্টটা নিয়ে আচ্ছা এসইও কন্টেন্ট টেমপ্লেট এটা না আমি লিখে দিচ্ছি ভাই আমি কালকে একটা বেশি পপুলার না তো কালকে দেখে আমি আপনাকে ই করলাম আচ্ছা দেখাচ্ছে একটু সমস্যা নেই আপনি বের করে দেন ঠিক আছে আচ্ছা জিএমবি এর জন্য যে রিলেভেন্ট পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে আপনাদেরকে জিএমবি কন্টেন্ট শুড বি কিওয়ার্ড অপটিমাইজ হতে হবে কন্টেন্টটা অবশ্যই কিওয়ার্ড অপটিমাইজ হতে হবে ক্যাটাগরিজটা অবশ্যই রিলেভেন্ট টপিক্যালি কারেক্ট হতে হবে যে আমরা যে সার্ভিসে দিচ্ছি আমাদের ক্যাটাগরিটা ঠিক আছে কিনা এরপর বলছে যে জিপ কোড তারপরে জিপিএস কোঅর্ডিনেটস তারপরে হচ্ছে আর এটা হচ্ছে জিএমবি সাইট এন্ড পোস্ট তো যেগুলো বললাম যে পোস্টের মধ্যে আপনি জিও রিলেভেন্ট মানে আপনার লোকেশন বেস কিছু দিচ্ছেন কিনা বা আপনার কি বলে এটাকে আইডেন্টিফায়ার্স
আমরা যে ইমেজগুলো আপলোড করতেছি, হয় এটা নিশা এরপর বলা আছে যে ওখানে আমি জিও ট্যাগ যে বসাইলাম কালকে বললাম যে ওটা অনেক ভালো একটা কাজ করে। এরপর কিওয়ার্ড এন্ড জিও অপটিমাইজ। কিওয়ার্ড এন্ড জিও অপটিমাইজ দেখেন আমি সাপোজ এই যে এটা অনলাইন ফ্যাশন ক্লথ এটা বা শপিং এতটুকু আমার হচ্ছে কিওয়ার্ড ছিল, মেইন কিওয়ার্ড। আর তার সাথে আমি কি করলাম বাংলাদেশ, বা আমি সাথে কি করলাম ইন ঢাকা বা ইন ধানমন্ডি। আমি যে এই যে জিও এটা ট্যাগটা লাগাইলাম, জিও ট্যাগ মানে লোকেশন ট্যাগ, এই পার্টটা তো আপনাকে ফটো দিতে হবে। এবং জিও অপটিমাইজ ফটো দেখাইছিলাম যে কালকে ফটো অপটিমাইজ করাটা। এবার কিওয়ার্ড এন্ড জিও অপটিমাইজ ব্র্যান্ড মেনশন। ব্র্যান্ড মেনশন বলতে বোঝাচ্ছে মেনশনটা বলতে বোঝাচ্ছে হচ্ছে কোনো সাইডে আপনাকে কোনো একটা মানে এরকম লিখছে যে অনলাইন বেস্ট, এরকম লিখছে যে বেস্ট, সাপোজ সিএমপি নেমটা হলো এটা, তো অনলাইন মিন্স ক্লোথ, এরকম একটা কিওয়ার্ডের মধ্যে আপনার ইয়েকে মেনশন করছে কিভাবে। তারপর আমার নাম রিমন বলতেছি বেস্ট সিচুয়েশন বাংলাদেশ, তো রিমন সরকার যে লিখলো যে আমাকে মেনশন করলো একজন, এইটা ব্র্যান্ড মেনশনটা আমার ব্র্যান্ড কি রিমন সরকার, যেটা আমার ডোমেন নাম, আমার ব্র্যান্ড আছে রিমন সরকার, তো আমাকে মেনশন করলে এটা অনেক র্যাঙ্কিং এর ক্ষেত্রে হেল্পফুল হবে আর কি, রিলেভেন্সির জন্য। রিলেটেড ইন টাইটেলস এটা করছে। প্রমিনেন্সটা হচ্ছে যেটা বললাম যে আপনার বিজনেসটা বিভিন্ন জায়গায় দিতে হবে, বিভিন্ন জায়গা থেকে আপনি গেস্ট পোস্ট করতে পারেন, আর্টিকেল বিভিন্ন জায়গায় আপনি ডিরেক্টরি সাইট, যেমন হচ্ছে যেটা সাইটেশন লিস্টিং বলি, ওইটা করতে হবে। তো এটা প্রমিনেন্সের মধ্যে পড়ে, মানে আপনার বিজনেসটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আপনাকে প্রচার করতে হবে আর কি, এক কথায় ব্যাকলিং আনতে হবে। তো এটা যেন অ্যাকশন প্ল্যানগুলো আমি ওই যে সেম জিনিসগুলো বলছে, তো আমি অ্যাকশন প্ল্যানগুলো একটু বলে দিই। অ্যাকশন প্ল্যানে যাওয়ার আগে ওই যে আমি স্ক্রিনশটটা দিয়েছি ভাই, ওইটা যদি একটু দেখতেন। আচ্ছা একটু ব্রেক নিয়ে আমরা অ্যাকশন প্ল্যানে যাবো। কোথায় 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 চ্যাট বক্সে স্ক্রিনশট। জি এসি রাইটিং অ্যাসিস্ট্যান্ট, এটা কই? এটাতে যে সুবিধাটা পাচ্ছি, আমি যদি ওদেরকে ফোকাস কিওয়ার্ডটা দেই এবং পাশাপাশি আমাদের কিওয়ার্ড গুলো তো কোথায় কিওয়ার্ড ইমপ্লিমেন্ট হবে, কিওয়ার্ডের ডেটা রাখতে হবে, বা পাশাপাশি আমার কতগুলো আর্টিকেল লিখতে হবে, লিখলে আমি এটাকে ওভারকাম করতে পারবো দেখাচ্ছে। তো খুব ভালো লাগলো। তো ভালো, এটা কি আসলেই কাজ করে নাকি? যদি আপনি এটা ইউজ করে থাকেন তাহলে একটু সাজেস্ট করতে পারবেন ভালো আমাকে। আমার এখান থেকে দেখাচ্ছি না ভাইয়া, দেখেন তো। আমি হয়তো নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য দেখা যাচ্ছে কিনা, আমি আপনার সাথে একটা মিল নাই, আমারটা একটু অন্যরকম। এটা কেনা কেনা ছিল বা সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে। ছোট একটু দেখেন বাম পাশে যে এগুলোর সাথে আপনার মিলটা একটু কম আছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি হচ্ছে ডোমেন অ্যানালাইসিস, আচ্ছা দাঁড়ান বুঝতে পারছি, সবই আছে নিয়ে আছে। টুলসের মধ্যে অন্য কোনো টুলসের মধ্যে এই আছে। যে এই যে এই যে এই যে এখানে আছে, দাঁড়ান, এখানে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে মেবি এটা, এই ট্যাবগুলো এখন চেঞ্জ হবে। এই যে বাম পাশে উপরেরটা। আচ্ছা, একটা রোবট কি, মানে আপনি একটা কন্টেন্ট দিলে জি ওরা আইডিয়া দেয় আপনাকে, বাট আপনাকে আইডিয়া জেনারেট করতে হেল্প করবে, বাট এখান থেকে যে আপনি কন্টেন্ট লিখতে পারবেন। হ্যাঁ সেটাই, তার মানে আমার কন্টেন্টটা কি ঠিক আছে কিনা, বা আমি ঠিক লিখছি হ্যাঁ কিনা। হ্যাঁ, মানে ওই যে ঠিক বলছেন ওরা। ডেনসিটিটা, কিওয়ার্ড ডেনসিটিটা ওরা দেখে, মানে কিওয়ার্ড ডেনসিটি বলতে সিট কি দিবেন ওরা আছে, আপনি হয়তো 1000 ওয়ার্ডে হয়তো দুইবার ইউজ করার একটা ইয়ে আছে, বা জি 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 দেখছেন কিনা ইয়ে তো দেখায়। আপনি যখন কন্টেন্ট পাবলিশ করেন SEO ইয়ে বলবে আপনার ডেনসিটি কেমন আছে, আপনি টাইটেলে কন্টেন্ট রাখছেন কিনা, মানে টাইটেলে আপনার মেইন কিওয়ার্ডটা রাখছেন কিনা, প্রথম প্যারাতে আপনি কি রাখছেন কিনা, তো ওই সেম কাজ আর কি। এটা ইউজ করেন, আমরা তো ওই যে ইউজটাই একবারই করি। আচ্ছা, যে চেকার, হ্যাঁ বুঝতে পারছি। এটা আপনাকে ওই যে আপনি একটা কন্টেন্ট দিবেন এখানে, তো ওরা বলবে যে তোমার সিট কিওয়ার্ড কি, মানে ওরা জেনে নেবে আপনার কাছ থেকে। তারপর হ্যাঁ। ওরা এখানে অ্যানালাইসিস করে দেখবে যে আপনার এতগুলো অর্ডারের মধ্যে আপনি কয়বার সিট কিওয়ার্ড ইউজ করছেন, কম হয়েছে না বেশি হয়েছে, তো এগুলো চেক করবে। তো এটা ইউজ করতে পারেন চাইলে, এই আচ্ছা, কাজটাই ঠিক করবে, আছে মানে ভাই, আপনাকে সাজেস্ট করবে। এবং সেম কাজটা আপনি যেহেতু ওই ওয়ার্ডপ্রেসে কাজ করেন, তো আপনাকে জি। বলবে তো সেম কাজ,
এটার Yoast এটা ইউজ করার খুব কিছু বেশি দরকার নাই। ফ্রি যে ভার্সন আছে ভাই, ফ্রি ভার্সনটাতে ইউজ করতে এখানে ফোকাস কিওয়ার্ড বেশি দেওয়া না। হ্যাঁ হ্যাঁ এটা এখানে দিতে পারছি, এই জন্য হ্যাঁ। বলছিলাম যে তুই হ্যাঁ, সেটা আপনি ইউজ করতে পারেন হেল্পের জন্য। ফোকাস একটা দেখা যায় না, তবে ট্রাই করবেন আপনি 1000 এবং ট্রাই করবেন এই ইয়েটা মানে ন্যাচারে আপনি যে লিখছেন টপিক একটা দেখছেন বেশি কন্টেন্ট প্রত্যেক বছর আপডেট করে এবং একটা কন্টেন্ট করতে হলে মোটামুটি একদিন চলে যায় আপনি মতো যদি পড়তে। তো বড় বড় কন্টেন্ট অনেক বড় বড় কারণ যে বিষয়টা লিখছে ওটাতে যাতে আর অন্য কোথাও পড়তে না হয়, ওরা এইভাবেই লিখে এবং দেখছে ওরা কিন্তু টপ টপ র্যাঙ্কিং এ থাকে। দেখবেন যে সবসময় ওদের সার্চ করলে নেইল প্যাডেল নাই ব্র্যান্ডিং নাহলে এরকম 4-5টা সাইট আছে, এটা সবসময় বিভিন্ন কিওয়ার্ডে কম বেশি সামনে থাকে। এইভাবে আপনি আপনার টপিক নিয়ে যখন লিখবেন লাইক নিজ সাইট বা যখন কোনো একটা বিষয় নিয়ে লিখতেছেন তখন ওইটা আপনি কাভার করা ট্রাই করবেন। এবং কিভাবে কাভার করা ট্রাই করবেন, আপনার কম্পিউটাররা যা র্যাঙ্ক করতেছে তাদের ওখান থেকে আইডিয়া নেন, আপনি নিজে কিছু আইডিয়া তো জেনারেট করছেন এবং ওরা দেখবেন যে 5টা আর্টিকেল খুলে হয়তো 5টা নতুন কোড পাবেন, মানে ওরা যে বিষয়টা ফোকাস করছে আপনি ওই 5টা একসাথে করেন, মানে 5টা ওয়েবসাইট থেকে ওদেরগুলো তো লিখবেনই, আরো যেগুলো এক্সট্রা ওরা লিখছে 5টা থেকে 5টা বা 7টা আপনি আরো নতুন পয়েন্ট পাবেন, সেগুলো কভার করেন। এবং আরো কিছু কভার করতে পারেন, সেটা হচ্ছে ওটা বলে সেকেন্ডারি কিওয়ার্ড বা এটাকে বলা কি হেল্পিং কিওয়ার্ড বলতে পারেন। ওই গুগলে কিছু সার্চ করলে নিচে কিছু কোশ্চেন দেখায় না, কোশ্চেন মার্ক দিয়ে দেয়। জি ভাই, কোশ্চেন মার্ক, বুঝতে পারছি। তো এই কোশ্চেন মার্ক গুলো কোথা থেকে আসে? মানুষ সার্চ করে সেখান থেকে আসে। তো এই কোশ্চেন মার্কের এখান থেকে আপনি 5-7টা কোশ্চেন নিয়ে ওগুলোর অ্যান্সার করা ট্রাই করেন, দেখবেন আপনার কন্টেন্টটা খুব রিসোর্সফুল হয়েছে এবং গুগল খুব ইজিলি আপনাকে র্যাঙ্ক করাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, খুব ভালো একটা ইনফরমেটিভ ইনফরমেশন দিলেন আর কি। থ্যাংক ইউ। আমরা কোথায় ছিলাম? হারাই যাই। আপনার ওই যে আমরা ওই যে ইগুলো আলোচনা করছিলাম, ওই পেজে গেলে বলতে পারবো না। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা অ্যাকশন প্ল্যান, এই যে এখানে, হ্যাঁ, অ্যাকশন প্ল্যান। জি, অ্যাকশন প্ল্যানটা, আচ্ছা অ্যাকশন প্ল্যানটাকে একটু বলি। বিল্ড মোর ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট সোশ্যাল প্রোফাইল আমার এখানে একটা শীট বানা আছে, ওখানে অথবা আপনার সার্চ করলে সোশ্যাল প্রোফাইল একটা লিঙ্ক সার্চ করলে অনেক ইয়ে পাওয়া যায়। তারপর হচ্ছে বিল্ড মোর সাইটেশন আর ডিরেক্টরি লিস্টিং, এটা অলরেডি আপনাকে দেখাইছি আমি। একুয়ার মোর ব্র্যান্ড মেনশন অ্যান্ড ফিচার, যেটা বললাম আপনাকে বিভিন্ন জায়গায় আপনি কি আপনার নেমটাকে অ্যাঙ্কর টেক্সট করতে হবে। যেমন সাপোজ রিমন সরকার, এই রিমন সরকারকে আমি অ্যাঙ্কর টেক্সট করবো, ঠিক আছে, লিঙ্ক করবো, তো এটা ব্র্যান্ড মেনশন। গেট মোর বেটার জিএমবি রিভিউ, তো জিএমবি রিভিউটাও বড় একটা ফ্যাক্ট লোকাল নিউজের ক্ষেত্রে। আমি বলছিলাম না আপনার ফার্স্টের দিকে 10-15টা রিভিউ আপনার ট্রাই করবেন আপনাদের আশেপাশের ফ্রেন্ডদের কাছ থেকে নেওয়ার জন্য। ওই রিভিউ থাকলে ওটা আপনাকে হেল্প করবে র্যাঙ্কিং এর ক্ষেত্রে। এবং পজিটিভ রিভিউ প্লাস ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 স্টার, কিছু ক্ষেত্রে 4.5, মানে অ্যাভারেজ দিবেন, সবগুলো 5 স্টার দিন না। আর থার্ড পার্টি রিভিউ বলতে ওই কাছাকাছি সেম জিনিস। থার্ড পার্টি রিভিউ বলতে আপনি অনেকে রিভিউ সেল করে, তাদের কাছ থেকে নিতে পারেন, তবে এটা না নেওয়াই ভালো। এটা আমি আগের তো না নেওয়াই ভালো। আচ্ছা, হাইলি র্যাঙ্ক ওয়েবসাইট অ্যান্ড ব্র্যান্ড প্রপার্টিস, একই জিনিস ব্যাকলিংকের ব্যাপারটা আসছে, মানে যেগুলো সাইট বা ফার্স্ট পজিশনে আসতেছে বা রিলেভেন্ট যে ব্লগ সাইটগুলো আছে আপনি চাইলে সেখান থেকে হাইলি র্যাঙ্কের ওয়েবসাইট থেকে অথবা বিভিন্ন জায়গা থেকে আপনি আপনার ব্যাকলিংক পাইতে নিতে পারেন আর কি। তো এটাই বোঝাচ্ছে আর কি। আর ডিস্টেন্স নিয়ে আর বলবো না, কারণ ডিস্টেন্স অলরেডি বলছি, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। ডিস্টেন্সটা হচ্ছে আপনার যেখান থেকে কেউ সার্চ করতেছে সেই সার্চ এরিয়ার মধ্যেই যে আপনার রিলেভেন্ট কাজ করবে তাকে সবার আগে ইয়ে করবে, মানে ওই যে বললাম কন্টেন্ট টাইটেল, এই যে তিনটের মধ্যে এই যে টাইটেল কন্টেন্ট ক্যাটাগরির মধ্যে যার সাথে বেশি ম্যাচ করবে তাকে সামনে আনবে। আর এখানে আরো কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা আমি লিঙ্কটা দিচ্ছি, আপনারা একটু পড়তে পারেন। আমরা আসলে মুস্তাফিজ ভাই কন্টেন্ট লিখি না, বাট আমরা কি করি কন্টেন্টের আউটলাইন ক্রিয়েট করে দিই রাইটারকে, কারণ রাইটারকে দিলে রাইটারকে দেখবেন ইচ্ছা মতো লিখে ওনার অতটা গুরুত্ব দেয় না। বাট আমি যদি রিসার্চ করে আমি কি কন্টেন্ট পাবলিশ করবো, আমি কি করে কন্টেন্টের আউটলাইনটা দিয়ে দিই, তুমি এই বিষয়গুলো লিখবা,
আমি কি এর 5টা ওয়েবসাইটকে করে যারা র্যাঙ্ক করতেছে বিভিন্ন কিওয়ার্ডগুলো নিয়ে কাছাকাছি, ওখান থেকে দেখি যে ওরা কি কি লিখছে। তো আমি তাকে ওই ইয়েগুলো দিয়ে দিই, ওই টাইটেলগুলো বা ইয়েগুলো দিয়ে দিই ওখান থেকে, যে তুমি এই বিষয়গুলো কভার করবা। তাহলে হয়তো রাইটার একটা দিক নির্দেশনা পায়। আর রাইটারকে একাই বললে সে হয়তো একটা দুইটা কন্টেন্ট দেখেই সে ঢালাও লিখে দেয়। আর আমি যখন আউটলাইন ক্রিয়েট করে দেবো, তো তাহলে সে বিষয়গুলো সবগুলো একটু একটু করে হলেও লিখবে। তো তাতে কি হয়, আপনার কন্টেন্টের কোয়ালিটিটা ভালো হয়। আর শুধু রাইটারকে একটা কিওয়ার্ড দেন বা কিওয়ার্ড দেন, এই 5টা কিওয়ার্ড দিয়ে লেখেন, তাহলে রাইটার মানে এলোমেলো করে ফেলবে, তখন আপনি ওইভাবে লিখবেন আর অত রিসার্চ করবে না। আপনি রিসার্চ করে দেন, পরে রাইটার এমনি বাকিটা খুঁজে খুঁজে লিখে নেবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে যে এই আর্টিকেলটা কতটুকু ইউনিক হলো এটা চেক করার জন্য ওই ভালো কোনো ইয়ে আছে কি, রিসোর্স? ইউনিক হলো সেটা প্লাগেরিজম দিয়ে দেখা যায়, চেকার দিয়ে। আচ্ছা আচ্ছা সেটা আপনি দেখতে পারেন যে কপি করলো কিনা। আর কতটা ভালো লিখলো সেটা তো ডিপেন্ড করবে আপনার ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে নলেজ আছে কিনা। এই জন্য তো বলে যে আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে বা যে বিষয় নিয়ে একটু জানেন ভালো, সেটা নিয়ে কাজ করেন, তাহলে আপনার কাজ করাটা বেটার হবে। রাইট রাইট। মানে আমি যদি ইলাস্ট্রেটর যদি নাই জানি বা আফটার এফেক্ট না জানি, তো আমাকে যা লিখবে আমি তাই মনে হয় ভালো লিখছে। বাট আপনাকে যদি দেওয়া যায়, আপনি পড়লে বুঝতে পারবেন যে না, এই জায়গায় তো আরো কিছু লেখা যাইতো। আরেকটু বেটার হবে। এই জন্য যখন কোনো একটা নিচ সিলেক্ট করবেন, অবশ্যই সেটা নিয়ে একটু পড়াশোনা করবেন, মানে মাঝে মাঝে একটু ব্লগ টলগ করবেন, তাহলে ওই ব্যাপারটা সম্পর্কে আইডিয়া হবে। দেন রাইটার লেখার পর আপনি লেখাটা পড়বেন যে সে আসলে কতটা সুন্দর করে লিখছে আর কতটা ইজি লিখছে। মেইন কথা, গুগল সবসময় ইজি লেখা চায়। এমন না রাইটার খুব কঠিন লেখা মানে কঠিন ওয়ার্ড ইউজ করছে তার মানে সে ভালো রাইটার না, কারণ কঠিন ওয়ার্ড গুগল চায় না। গুগল চায় এমন যে যে মোটামুটি অ্যাভারেজ ইংলিশ পড়তে পারে, সেও যাতে আর্টিকেলটা পড়ে বুঝতে পারে। তো খুব ইজি ইজি ওয়ার্ড ইউজ করে করে যাতে সুন্দরভাবে এবং সেন্টেন্স গুলো যাতে কি বলে এটাকে ওই ইয়ে আছে না একটা, কি বলে, সেন্টেন্স এখানে সবকিছু সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। হ্যাঁ, সিম্পল সেন্টেন্স গুলো লিখতে হবে। আর একটা আছে না ওই যে ডাইরেক্ট ইনডাইরেক্ট, টেন্সটা খেয়াল করতে হবে। whether you will write past then it will be past পারফেক্ট না যে এটা পাস্ট হবে। ওই ইয়ে কিন্তু এটাও দেখায়, সিনোনিম কি? ইউএসটিসি কিন্তু দেখায় যে আপনি খুব বেশি কম্পাউন্ড ইউজ করছেন বা খুব বড় বড় সেন্টেন্স ইউজ করছেন, সেন্টেন্স গুলো ছোট। না, এখানে কম্পাউন্ড রিলায়েবিলিটি রিলায়েবিলিটি। হ্যাঁ হ্যাঁ, না সেন্টেন্স স্ট্রাকচার যেটার কথা বলছে, সেন্টেন্স এক্সপোগুলো আপনি ইউজ কম্পাউন্ড সেন্টেন্স তো নেওয়া যাবে না এবং খুব বেশি কনজাংশনও ইউজ করা যাবে না। দুইটা সেন্টেন্সকে আপনি যুক্ত করতে চাইলে হ্যাঁ এন্ড বাট হাউএভার কিছু লেক্সিক্যাল রিসোর্স আছে, এগুলো দিয়ে করতে পারেন। ওইটাকে কিওয়ার্ড বলা হয়। আইএলটিএস এক্সাম যেখানে আপনাকে রিডারকে প্রুভ করতে হবে যে ইউ নো দা ডাইভার্সিফাইড রাইটিং আর্টিকেল, মানে অনেক বেশি ইংলিশ ওয়ার্ড জানেন আপনি। হ্যাঁ সিম্পল ওয়ার্ডেই লিখতে হবে, সিম্পল ওয়ার্ডে লিখতে হবে। পাস্ট প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিটলি লিখতে হবে। ওই পাস্ট পারফেক্ট লিখতে গেলেই প্রবলেম হয়ে যায়। ইজিলি এটা রিভিউ করতে মানে পড়তে পারে যাতে খুব সহজেই, তাকে যাতে খুব বেশি ওয়ার্ডের জন্য মানে কঠিন ওয়ার্ড না ইউজ করে, তাকে ডিকশনারি না অনেক সময় হয়ে যায় কিছু ওয়ার্ড দেখা গেল যে মানে সিনোনিমস ওয়ার্ডের ভোকাবুলারি এনরিচ আছে ঠিকই, কিন্তু দেখা গেল যে সবাই সামনে আমার রিডার কারা, কোন জিনিসটা লিখছি, কোন রিডাররা পড়বে, ওইভাবে অনেকে চিন্তা করে। আপনি হাই লেভেলের রিসোর্স পড়েন সেক্ষেত্রে ঠিক আছে, বাট আপনি আপনার জন্য টিপস যদি কথাটা লাগছে, কারণ গুগল আসলে আমিও দেখলাম যে গুগল আসলেই চায় যে একেবারেই সিম্পল সেন্টেন্সের সিম্পল ওয়ার্ড যেটা খুবই রিনাউ মানে নোন এভরিবডি, এই ধরনের ওয়ার্ডগুলো লেখা উচিত। এখন আমি থিসিস পেপার লিখতেছি, বিএ বা পিএইচডি, সেগুলো আলাদা চলে আসে, এটাই হলো সমস্যা। আরেকটা একটু বলে রাখি, কালকে রিভিউ বলছিলাম না, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন নিয়ে বলছিলাম না, আপনারা বলছিলাম যে আশেপাশের বিভিন্ন কোশ্চেন কালেক্ট করবেন এবং কোশ্চেনের মধ্যে কিওয়ার্ড রাখার জন্য, মানে কোশ্চেনের মধ্যে শুধু ডু বা সামথিং সামনে এনে যাতে এটাকে মানে কিওয়ার্ডটা রাখা যায়, এবং অ্যান্সারটা যখন দেবেন তখন এটা এলাবোরেট করবেন, একটু মানে ট্রাই করবেন একটু বিস্তারিত লেখার জন্য, ওখান থেকে যাতে গুগল কন্টেন্টটা গ্র্যাব করতে। আচ্ছা, যে বললাম ডু ফলো, এটা মোস্ট জানে, অনেকেই জানে। ডু ফলোইং আর হচ্ছে নো ফলোইং। তো সাইটেশনের ক্ষেত্রে বা মানে সাইটেশন বলেন বা গুগলের ব্যাকলিং এর ক্ষেত্রে, মানে জিএমবির ব্যাকলিং এর ক্ষেত্রে ডু ফলো নো ফলো খুব
বেশি করে না, সেম কাজ করে, ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক। বাট নর্মালি এর ক্ষেত্রে এটা একটু কম কাজ করে। বাট রিসেন্টলি তারপর যদি নো ফলো লিঙ্কটাও আপনি যদি নো ফলো লিঙ্ক একদিন না করেন, সেটাও আপনার প্রবলেম করবে, কারণ আপনি সব ডু ফলো লিঙ্ক পাচ্ছেন কেন, এটা সন্দেহের বিষয়। আর সবাই তো অনেকে ডু ফলো দিবে, নো ফলো দিবে, মিক্স থাকতে হয়, এটা এভারেজ একটা মিক্স। বাট লোকালাইজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, দুইটাই 50-50 কাজ করে, আপনার লিগা নো ফলো হোক অথবা ডু ফলো হোক। তো এটা একটু বলে রাখলাম। আর হচ্ছে সোশ্যাল প্রোফাইল সম্পর্কে আমার আছে, তো সোশ্যাল প্রোফাইল ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো সম্পর্কে আমি একটা ডক্স ক্রিয়েট করছি, অনেক ঘাটাঘাটি, মোটামুটি অনেকগুলো ইয়ে আছে এখানে, দেখি একটু দেখাতে পারি কিনা। সেটা লিখি আচ্ছা, আমি যে আগে একদিন মজ দিয়ে ডিএ এবং পি এর ব্যাপারে বলছিলাম, তাই না? ডিএ তে কি আর পি এ তে কি, ডোমেইন অথরিটি আর হচ্ছে পেজ অথরিটি। জি জি, মসজিদ দেখেছিলেন। তো দেখেন এই সাইটগুলো ডিএ কত হাই, অনেকগুলো গুগলের থেকেও বেশি, ঠিক আছে, অনেকগুলো গুগলের থেকেও বেশি। তো এই সাইটগুলো থেকে আমরা যদি ব্যাকলিঙ্ক পাই, অবশ্যই আমার সাইটের জন্য এটা খুব ভালো একটা ইফেক্ট করবে। তো এগুলো করবো হয় ব্র্যান্ড ব্যাকলিঙ্ক বা ব্র্যান্ড প্রোফাইল ক্রিয়েশন। এই লিস্টটা কি দেওয়া যাবে ভাইয়া? হ্যাঁ, আমি এই লিস্টটা কি মানে আমাদের সাথে শেয়ার করা যাবে? হ্যাঁ শেয়ার করবো, সমস্যা নেই। আর এখানে সার্চ করলে পাবেন, তারপর আমি শেয়ার করবো, সমস্যা নেই, আহামরি কিছু না। হ্যাঁ, জাস্ট আমি কালেক্ট করছি আর কি, বিভিন্ন জায়গায় সার্চ করে এই আর কি, এতটুকু আর কিছু না। এগুলো তো মনে করি যে আমরা যে কোনো সাইটের সাথে তো এটা করতে পারি, মানে ব্যাকলিংক করতে পারি, তাই না? মানে রিলেভেন্স হ্যাঁ, দরকার। এগুলো হচ্ছে হ্যাঁ, এগুলো হচ্ছে ওই জন্য বললাম প্রোফাইল ব্যাকলিঙ্ক লাইন, এগুলো মানে এগুলোর কোনো ক্ষতি নাই, মানে করলেন আপনি এখান থেকে একটা লিঙ্ক জুস পাবেন। এগুলোর কোনো রিলেভেন্টই লাগে না, আপনি যে কোনো সাইটের জন্য, আপনি অ্যামাজন সাইট বানান, আপনি যে সাইটে বানান, তো ট্রাই করবেন এই সাইটগুলোতে লিঙ্ক করার জন্য, কারণ এগুলো কোনো নির্দিষ্ট কোনো মানে ইন্ডাস্ট্রিকে টার্গেট করে না। এগুলো হচ্ছে আমি করবো হচ্ছে আমার এরকম হাই অথরিটি সাইটগুলো, যেহেতু এটা 90-93 সব 80-র উপরে ডিএপিএ, তো অনেক হাই অথরিটি সাইট। তো আমি হাই অথরিটি সাইটের সাথে আমি, আর এগুলো ওয়ার্ল্ড ওয়াইড, মাইক্রোসফটে কোনো আসলে ক্যাটাগরির মধ্যে পড়ে না। টেকনোলজি ঠিক আছে, বাট এদের থেকে আমি কোনোভাবে একটা লিঙ্ক যদি পাই আমার সাইটের জন্য, এটা খুব ভালো একটা ইফেক্ট করবে। আর নতুন সাইটের ক্ষেত্রে এই লিঙ্কগুলো খুব ভালো কাজ করে। আর লোকালাইজ বর্তমানে সবচেয়ে বেশি যেটা করে সেটা হচ্ছে লোকাল প্রেস রিলিজ, ঠিক আছে। সাপোজ আপনি ঢাকায় একটা বিজনেস করতেছেন, আপনি বিডি নিউজ 24 যে অনলাইন বেস পত্রিকাগুলো আছে, তো প্রেস রিলিজ কিছু সাইটও আছে, অনেক সময় দেখবেন, বাংলাদেশে আছে কিনা আমি শিওর না, ওয়ার্ল্ড ওয়াইড আছে। তো ওখানে ওদের ওখানে প্রেস রিলিজে আপনি ইয়ে করবেন, একটা আর্টিকেল পোস্ট করলেন বা দিলেন, দিতে হয় প্রেস রিলিজের জন্য টাকা দিলে, আপনার প্রেস রিলিজ করলে ওখানে একটা সিগন্যাল পায় যে, যেহেতু গুগল এটা ধরে নেয় যে আপনার সাইটে যেহেতু লোকাল প্রেসে আপনার সবাই লিখতেছে, গুগল তো এটা জানে না যে আপনি নিজে গিয়ে ওটা অ্যাড দিচ্ছেন, বাট ওরা ধরে নেয় যে যেহেতু বলতেছে, তার মানে অবশ্যই এটা পপুলারিটি আছে বা অবশ্যই ভালো, যাচ্ছে লোকাল পত্রিকাগুলো বা প্রেসে তারা লিখতেছে আপনার সম্পর্কে। ব্যাকলিংক আর দেশ পোস্ট এগুলো কি করে দেখাবেন পরবর্তীতে নাকি? জি ভাইয়া, করে দেখাবো। জি আচ্ছা, একটা একটা করে দেখাবো, যে সাইটে যেমন করে দেখাইছে এরকম এসবও করে দেখাবো। আচ্ছা ঠিক আছে। এই সাইটগুলো, এই যে ব্লগ কমেন্টিং, যদি ব্লগ কমেন্টিং আমি খুব একটা এখন ইয়ে করি না, কারণ অনেকে বলে ব্লগ কমেন্টিং খুব ভালো কাজ করে না, বাট কাজ করে, অনেক কাছে অ্যাপ্রুভ করে না। হ্যাঁ, অনেকে অ্যাপ্রুভ করে না, অনেকে বলে যে তেমন ভালো কাজ করে না। তবে অনেক জায়গায় আবার ঘাটাঘাটি করে দেখছি যে ব্লগ কমেন্ট কাজ করবে, বাট আপনাকে একটা ভালো কমেন্ট লিখতে হবে, খুব মানে আর্টিকেলটা পড়ে। নর্মালি ব্লগ কমেন্টগুলো কি হয়, এই সার্ভিসগুলো আমরা কি করি, ফাইবার থেকে অর্ডার করে নিই, তো ওদের যে অটোমেশন আছে, স্ক্রাবার আছে, ওরা একটা লাইন লিখে দেয়, সব জায়গায় ওটা জায়গায় জাস্ট ইয়ে করে, বা কোনো টুল আছে একটা প্যারাগ্রাফ লিখে দিবেন, ওইটা ওরা বিভিন্নভাবে কি করে, ওই যে স্পিনারের মতো জাস্ট ওয়ার্ডগুলো চেঞ্জ করে ওই বারবার একই জিনিস জায়গায় বিভিন্ন জায়গায় লগ ইন করে কমেন্ট করে আসে। তো এটা আসলে রোবোটিক্স হয়ে যায়, তো এটা আসলে ওই জন্য কাজ করে না। আগে কাজ করতো, এখন এটা কাজ করে না। এখন গুগল অনেক স্মার্ট হয়ে গেছে, এখন ধরতে পারে। আপনি যদি ভালো হয়, আপনি ব্যাকলিংক করার সময় আসলে একটা লিস্ট করতে হয়, মানে একটা এক্সেল শিট করলেন, তারপর আপনি মাসে একটা টার্গেট করলেন যে আমি এই মাসে 100 লিঙ্ক করবো,
তো আপনি 100 লিংকে মানে যে সাইটে লিংক করবেন সেই সাইটগুলো আপনি লিস্ট করলেন এবং ধরেন যে ব্লগ কমেন্টিং এর জন্য 10টা সাইট নিলেন। তো ওকে ভালো সুন্দর করে ওর কন্টেন্টটা একটু পড়ে কিছুক্ষণ টাইম দিয়ে ওর একটা প্রশংসা করে সুন্দর করে একটা কমেন্ট লিখলে দেখবেন যে হয়তো অ্যাপ্রুভ করে দিবে। বাট কোনো বিজনেস এরকম ওয়ার্ড ইউজ করা যাবে না, বা আপনি তাকে কনভার্ট করতে যাচ্ছেন মানে ভিজিটরকে এরকম না। আপনি জাস্ট নর্মাল একজন ভিজিটর হিসেবে আপনি তার ওখানে কমেন্ট করলেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্রুভ করে না, কোনো তারপরে করে আর কি। তো যদি করে ভালো, না করলে খুব বেশি লাভ নেই। তো ব্লগ কমেন্টিং এর জন্য অনেকে এখন করতে চায় না আর কি, মানে 100 কাজ করলে তো 5টাও কাজ করে বা করে না এরকম। কোথায় ছিলাম, কোথায় ওয়ার্ড ফাইলটা কই? মেনটেন করা হচ্ছে নাকি? জি ভাইয়া, ক্লাসের ভিডিওগুলো পাচ্ছি না। ক্লাস যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা কিন্তু গ্রুপে কোনো রিফ্লেকশন নাই। ভিডিও এই আজকে ক্লাসে না, এর আগের কোনোটাই পাচ্ছি না। কারণ কি অনিন্দ ভাই? আনন্দ ভাইকে বলছিলাম, আনন্দ ভাই সময় পায় না, এখন আমাকেই করে দিতে হবে তাহলে। না, তাহলে কিভাবে হইলো? আমি কাজ একটা করতে চাই, আটকে গেলাম বা কোথাও, আমার হঠাৎ মাথায় আসছে না, এই সবটা মেমোরাইজ ভিডিওটার করা কারণে সম্ভব না। আজকের এই ক্লাসটা ভিডিওটার কারণে পিছিয়ে পড়তে হয়। না, বাকিগুলো আমার কাছে আছে, বাট আমার কি প্রবলেম, আমি প্রত্যেকদিন ক্লাস নিতে 3 থেকে 4 জিবি করে আমাদের নেট চলে যায় প্রত্যেকদিন। আমি ডাটা কিনে ইউজ করি, তো বুঝতে পারছি, আপলোডিং এ হ্যাঁ আপলোডিং এর ক্ষেত্রে প্রবলেম হয়, কারণ এই ভিডিও একটাই 500-600 এমবি করে হয়। তো আমার ক্ষেত্রে আর বেশি হয়ে যায় 4টা ক্লাস নিলে। এই যে আমরা আপনাদের ক্লাসগুলো এখানে একটা ক্লাসেরও কিন্তু এখানে ভিডিও নাই। এই যাবৎ শুরু হওয়ার পর থেকে একটা কোনো ক্লাসের ভিডিও নাই এই জায়গায়। ইজ ভেরি আনফরচুনেট। এই যে আপনাদের 10 নম্বর ক্লাসের ভিডিও আমার কাছে আছে, এরপরে এই যে দাঁড়ান আছে না ক্লাসের না না, ভিডিও। আমরা কোথায় পাবো? এটা আমি এখন কেউ যদি দেয়নি, আমি এখন আমি আপলোড করে দেবো, সমস্যা নেই। আমি ডেটা কিনে আজকে দেখি ট্রাই করবো আপলোড করার জন্য। আমি এই জন্য আসলে চাইছিলাম কেউ আমাকে দিলে খুব ভালো হইতো। আমার আসলে অনিন্দ ভাই কই আছে না এখানে? অন্তর ভাই, আপনি ড্রাইভটা একটু শেয়ার করে দেন। আপনার যে ফাইলগুলো জমায়ে রাখছেন ওইখান থেকে আপনারটা সিরিয়াল করা আছে। হ্যাঁ, আমার কাছে মাঝখান থেকে কিছু নেই। একজন কোনটা? দায়িত্ব নেই, 2টা 3টা করে, দরকার হলে ভাগ করে নিই। হ্যালো ভাগ করে নিই, 5 ভাই, জন আপনি 2টা করে নিয়ে নিই, 2টা করে আপলোড করে দিই, 5 দুগুণে 10টা ক্লাস, তাহলেই তো হয়েছে। আচ্ছা, আমার কাছে রিমন ভাই, ফাইল করে ওই লিংকটা শেয়ার করে দেন, আপলোড করে রাখেন, সময় সুযোগ করে আপলোড করে কমন ফাইল লিংকটা শেয়ার করে দেন। আচ্ছা দেখেন, আপনাদের হচ্ছে 22 না, এই যে ক্লাস আছে, এই যে 20 ব্যাচ আমি রাখছি, এই যে ক্লাস 9, এই যে আমার এখানে 10 নম্বর। বাট আমি আসলে ওই যে বললাম ক্লাস নিতে নিতে প্রচুর ডাটা মনে করেন যে একটা জিনিস বেঁধে গেল, দেখছি এখানে কি বলছিল, ভিডিওটা থাকে তখন সাপোর্টটা নেওয়া যায়। আচ্ছা, আমি দেখি লাস্ট কত পর্যন্ত আপলোড করছিলাম। আমি কয়েকটা করছিলাম, তারপর মেবি একটু দাঁড়ান। ঠিক আছে, 5টা করে আশা করতে যাইবে। যে ক্লাসগুলো ফুল পাইছি সেগুলো দেওয়া আছে, ভিডিওগুলো যেগুলো নিয়ে আর দেওয়া নাই। কোথায় দিয়েছেন? আচ্ছা, আপনাদের 22 না, আমি এখানে দিছি হচ্ছে 5। এই লিংকটা আপনাদের কাছে নেই? ফেসবুক গ্রুপে দিয়ে দেন, অথবা মেসেঞ্জার গ্রুপে দেন, অথবা এইখানে দেন। ফেসবুক গ্রুপে দিয়ে দিলেই তো হয়। না ভাই, আমি এখান থেকে দিছি, এখান থেকে 2টা কাজ একসাথে হয়। সেটা হচ্ছে এলইডিবি থেকে ওরা ক্লাসের রেকর্ড আর কি নেয় আর কি। ওকে ওকে, সমস্যা নাই, এই ড্রাইভের লিংকটা পেলেই হবে। ড্রাইভের লিংকটা আমি এখানে দাঁড়ান কয়টা দিছি দাঁড়ান একটু দেখি। সেটাই বলছি, লিংকটা ফেসবুক গ্রুপে দিয়ে দিলেই তো হয়ে যায়। আচ্ছা, আমি মেবি অন্য ক্লাসে দিছি, আপনাদের হয়তো দেইনি। তো প্রবলেম হচ্ছে 4টা ব্যাচ তো, কাকে কোনটা দিচ্ছি না দিচ্ছি মনে থাকে না। আপনি একটু মনে করেন। দিছিলেন। আচ্ছা, এই যে 2 দিছিলাম না? জি ভাইয়া দিছিলেন, আমি কালেক্ট করে রাখছিলাম এই লিংকটা। আচ্ছা, 2 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস, তারপর হচ্ছে সবগুলো নাই ওখানে। 4 নম্বর কই? এই 4 নম্বর আছে, 5 নম্বর আছে, 6 নম্বর আছে, 6 নম্বর আছে, 7 নম্বরটাদের ক্লাস একদম। আমরা যে কাজ করব ফ্রিল্যান্সার হিসাবে মার্কেট প্লেসে, আমাদের এই অর্গানাইজ হইতে হবে। এই যে আমাদের এই যে লেখা, এটা কিন্তু অর্গানাইজিং হইতে হইল না। যেই লেখেন ডোন্ট মাইন্ড, অর্গানাইজ হইতে ক্লাসগুলি নাম লিখবেন DM22 ব্যাচ, দেন ক্লাস, সুন্দর করে 1 2 3 4 5 6 এইভাবে করা থাকবে। এই যে ডেট ওয়াইজ
আমি 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 এখানে দিছিলাম এই যে 20 তারিখ আমি এখানে Exactly. আপলোড করছিলাম এই যেটা এখানে DM22 ক্লাস 5 এই যে 20 এটা তারিখ শুধু ডিজিটাল মার্কেটিং মানে ক্লাস না, মার্কেট প্লেস। হ্যাঁ সব ক্ষেত্রে অর্গানাইজ হইতে হবে। তারপরে 8 নম্বরটা আমি করি নাই মেবি। আচ্ছা দেখি আমি আজকে 8 নম্বর পর্যন্ত আছে না, এই যে 8 নম্বরের পরে এখানে 9 নম্বর আছে, এই দেখলাম এখানে আমার ডকুমেন্টে দেখলাম এই যে আপনাদের 22 আমি জাস্ট করে রাখছি, আজকে আপলোড করবো এটা। এটা 9 নম্বর ক্লাস, হচ্ছে আপনাদের 10 নম্বর ক্লাস, 11 নম্বরটা কালকে কি করছি, কালকেটা আমি করছি কিনা আমি শিওর না। কালকের ক্লাস কালকে তো একসঙ্গে হয়েছিল না? আচ্ছা আমি আজকে দেখি যে কটা আমার কাছে আছে আমি আপলোড করে দেবো, সমস্যা নেই। আমি আজকে ডেটা কিনে আপলোড করে দেবো। তাহলে ওই যে 2টা ক্লাস নিতে 4 GB 3 GB এরকম করে চলে যায়, তো আমার 2টা প্যাকেজ নেওয়া আছে, তো তারপরে হয় না। যাই হোক আজকে আমি করে দেবো, সমস্যা নেই। তো যেটা বললাম এখানে আমার কাছে অনেকগুলো আছে, আমি এটা দিয়ে দেবো। ব্যাকলিং শুরু করিনি এখনো, ব্যাকলিং এর ক্লাসে এটা দিয়ে দেবো। এখানে সব ধরনের লিঙ্ক আছে, এখানে কি কি আছে দেখি। এখানে গেস্ট পোস্টের কিছু ফ্রি গেস্ট পোস্টের লিঙ্ক আছে, আর্টিকেল সাবমিশন করা যায় একই রকম টাইপের, ওই গেস্ট পোস্ট আর্টিকেল সাবমিশন প্রায় একই টাইপের জিনিস। আপনারা একটা আর্টিকেল লিখতে হবে, দেন ওইটা একটা সাইটে গিয়ে সাবমিট করতে হবে এবং ওখানে একটা ব্যাক লিঙ্ক পাবেন আপনি। ওয়েব 2.0 হচ্ছে এটা হচ্ছে ওই ফ্রি সাইটগুলোর মতো, ফ্রি ব্লগার ওয়ার্ডপ্রেস এই টাইপের সাইটগুলোর ক্ষেত্রে এগুলো হয়। আর ডিরেক্টরি সাবমিশন সাইটেশন কাছাকাছি জিনিসই। ব্লগ সাবমিশন একই রকম জিনিস, এই ব্লগ সাবমিশন আর্টিকেল সাবমিশন একই রকম জিনিস। ইনফোগ্রাফিক্স আপনারা যদি অনেক সময় ভিজুয়ালি ইনফোগ্রাফিক বানায় বিভিন্ন সাইটে সাবমিট করা যায়, ফটো শেয়ারিং করা যায়, যেমন ফ্লিপার নাকি একটা সাইট আছে না, ওইরকম সাইট আছে কিছু, ভুলে গেলাম কেন। পেজ সেলস এর কাইন্ডলি আছে, এই যে ফ্লিকার, পিন্টারেস্ট, ইমিগুর নাকি একটা এরকম অনেকগুলো, ইনস্টাগ্রাম, এই যে ফটো শেয়ারিং বা ফটো বেস যে সাইটগুলো আছে এখানে আপনার ফটো ওগুলো করবেন, ফটোগুলো থেকে ব্যাকলিং পাবেন, ফটো ব্যাকলিং পাবেন। প্রোফাইল ক্রিয়েট করবেন, এখানে বিভিন্ন আপনার কোম্পানি মানে ব্র্যান্ড প্রোফাইল ক্রিয়েট করা, প্রোফাইল লিঙ্ক বিল একই রকম জিনিস, প্রোফাইল ক্রিয়েশন বিল করা একই জিনিস। তো বিভিন্ন সময় পাইছি, বিভিন্ন ট্যাপ করে রাখছি। ভিডিও শেয়ারিং করার বিভিন্ন সাইট আছে, যেমন ভিমিও আছে, ইউটিউব, ভিমিও, এরকম অনেকগুলো আছে, ডেইলি মোশন, এরকম অনেকগুলো সাইট আছে এখানে। তো আমি এটা দিয়ে দেবো, সমস্যা নেই। ফোরাম পোস্টিং, সোশ্যাল আলটিমেট আপগ্রেড, সোশ্যাল বুকমার্কিং, ব্লগ কমেন্টিং, সমস্যা নেই, আমার এখানে কালেক্ট করা আছে। তো আচ্ছা আমি একটু সাদিয়াকে ফোন দিব, ওকে একটু আসতে বলে দিচ্ছি। কত ক্লাসের স্টুডেন্টরা বলছে? আচ্ছা এটা আমি জাস্ট করছি। আপনারা এই সোশ্যাল প্রোফাইল যেগুলো না ওই লিস্ট আমি দিয়ে দেবো, ওখান থেকে করলে হবে, ওখান থেকে সব আমি খুঁজে খুঁজে বের করে রাখছি, সমস্যা নেই। এই যে 65টা ডিরেক্টরিজ করছে, তো এগুলো না আছে আমার কাছে। ডু ফলো নো ফলো এটা বলছি এই ব্যাপারটা। সাইটেশনের জন্য এই যে বেস্ট কিছু মানে ওয়ার্ল্ড ওয়াইড কিছু সাইটেশন সাইট আছে, আপনারা চাইলে আমি এই লিস্টে দিতে পারি। বাংলাদেশের জন্য কি এগুলো করলে কাজ হবে ভাই? সাইটেশন ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশ আছে, কোনো কোনো ক্ষেত্রে মেবি বাংলাদেশ নাই। মানে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের সাইজে আমি একটা লিস্ট রাখছি, বাংলাদেশ সাইটেশন খুঁজে পাওয়া যায় না, পরে অনেক খোঁজাখুঁজি করে একটা খুঁজে পাইছি আর কি। মানে কয়েকটা সাইট থেকে কয়েকটা আমি কালেক্ট করে রাখছি, যে বিডি সাইটেশনে লেখা আছে, মেবি দেখি দাও। এই যে এটা একটু শেয়ার করুন ভাই এটাও। আচ্ছা ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সাইটগুলো কাজ করে না, ঠিক আছে। অর্ধেক সাইডে দেখবেন যে সিকিউর না, অর্ধেক সাইডে দেখবেন যে সার্ভার প্রবলেম, অনেক আছে। ফর এক্সাম্পল দেখি একটু, আমি কয়েকটা করছিলাম আমাদের এই জন্য, কিছু কিছু ক্ষেত্রে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইডের প্রবলেম থাকে। আর আমাদের সাইডের মধ্যে অ্যাড দিয়ে ভরা, এই যে তেলা পোকা মারা, ইঁদুর মারা, দেখেন কি অবস্থা সাইটেশন আমাদের সাইডে। অ্যাট লিস্ট ডোমেইন হোস্টিং এর খরচটা তো বের করতে হবে ভাই। হ্যাঁ তা তো অবশ্যই, কি করবে, এই যে পেস্ট কন্ট্রোলের অ্যাড দিয়ে ভরা, দেখেন তো এখানে কোন একটা লেখা বোঝা যাচ্ছে, এই যে এই লেখাটা ওরা কি অ্যাড দিছে। ওরা জানে যে ফোন নাম্বারটাকে শুধু হাইলাইট করছে, ফোন WhatsApp নাম্বারটাও নাম্বার তো মনে হচ্ছে। সুন্দর করে মানে একটু দেখা যাচ্ছে, এটা যে কি করে না, স্টাক করে না, কি করে, এই যে পাশে আবার ই করছে, হ্যাঁ যে করার কোনো স্ট্রোক দরকার ছিল দিছে না। আর কি, কোনো দরকার ছিল না। সুন্দর যেটা করে করছে আর কি, ওই যে দেখা যাচ্ছে যে বলছে আমাকে একটা ফেসবুক ব্যানার অ্যাড বানায় দাও, হয়তো 100 টাকা দিব। 100 টাকার কতটুকু ডিজাইন করে দিবে। দেখেন কি অবস্থা, ক্লিন হার্ট, এই যে মলম, জেল টেল সব এইসব পাওয়া যাচ্ছে এখানে। আচ্ছা দিকে আর্ধেকটা ওপেন করে দেখি একটু। বাংলাদেশ সাইটেশন খুব প্যারা, মানে আবার দেখবেন যে অর্ধেকটা কাজ করছেন, পরে আর সাবমিট নিচ্ছে না, আবার কত কাহিনী এটা।
একটু এটা দেখি একটু। অ্যাড ইউর ওয়েবসাইট। দেখ এটা একটু আছে তো, বাট এটা মেবি সাবমিট হয় না। আমি সেদিন দেখছিলাম কার্যে, আগে দিছিলাম করতে, দেখি এটা ব্যাপার ইনফরমেশন দেওয়ার পর সাবমিট নেয় না। যাই হোক, আপনাকে আমি দিব, এটা সমস্যা নেই। আপনাকে বলতে সবাইকে দিয়ে দেবো, সমস্যা নেই। কোথায় ছিলাম? আর এটা হচ্ছে ইন্টারন্যাশনালি, মানে সব বিজনেসের জন্য এটা খুব ভালো কাজ করে এই সাজেশনের লিস্টটা। তো আমি এটাও ওখানে রাখতেছি, দাঁড়ান। ওটা আছে হয়তো এলোমেলো ভাবে আছে। ওয়ার্ড ফাইল ঝামেলা। আচ্ছা, একটা কথা মনে পড়লো রিমন ভাই, বলেন। আমরা কি এই এসইও এটার সাথে সাথে আমরা কি একটু অ্যাফিলিয়েশনও কি এটার ভিতরে পাবো, মানে জানতে হ্যাঁ, পারবো? হ্যাঁ অ্যাফিলিয়েট তো আছে ভাই, আমাদের লোকাল ইস্যুর পরে তো অ্যাফিলিয়েট ইস্যু আছে। আমরা লোকালটা ধরছি প্রথমে, আমাদের অনেকে সাইট নেই, তো আমরা সাইটের ব্যাপার স্যাপারগুলো নিয়ে একটু কাজ করি। এরপর ডোমিনোস ব্যাপারটা নেম থেকে আমি ইয়ে করছি, দেখি ওটা ওরা কি করে। এরপর আমরা ইয়েতে যাবো, কি বলে এটাকে, সেক্ষেত্রে তো শুধু মানে অ্যামাজন, ইবে, সোফিফি এগুলোর তো না, মানে কয়েকটা সাইট তো আছে অ্যাফিলিয়েট, সেগুলো তো একটু ধারণা দিবেন না, অ্যাফিলিয়েট ওয়েবসাইট গুলো। মানে অ্যাফিলিয়েটের জন্য অন্য তো সাইটের শুধু কথা বলছেন? অ্যাফিলিয়েশন শুধু জানি যে শুধু অ্যামাজন, ইবে, মানে সোফিফি এগুলো। মানে অ্যামাজনটা আমাদের পপুলার, তো এই জন্য এটাই সবাই শিখতে চায়, আর এটা নিয়ে কাজ করা হয় আর কি। আর বাকি ম্যাক্সিমাম যে অ্যাফিলিয়েট সাইটগুলো আছে, ওগুলো হচ্ছে আমাদের দেশে খুব কম কাজ করে, বাট ওদের কমিশনটা অনেক বেশি। বাট ট্রাস্টের জায়গা থেকে অ্যামাজনটা আসলে অনেক বেশি ট্রাস্টেবল মানুষের কাছে, এবং অনেক সেল হয়। ঠিক আছে, র্যাকুটেন একটা নাম শুনছিলাম, র্যাকুটেন, লিড পেজ, তারপরে শেয়ার এসএল, স্টুডিও প্রেস। হ্যাঁ, অ্যাফিলিয়েট সাইট তো অনেক আছে, অ্যাফিলিয়েট প্রোগ্রাম তো অনেক সাইটের আছে। আপনি যদি ডোমেইন সেল করে, ডোমেইনের এতে অ্যাফিলিয়েট আছে, এটা অনেকে করে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেমটা আমাদের দেশে, আমাদের দেশে ওয়ার্ল্ড এসে অ্যামাজনটা খুব পপুলার, মানে এটার কমিশন কম, বাট সেলটা অনেক বেশি। কমিশন কম। অ্যামাজনের কথা হ্যাঁ, শুনলেও কমিশন আপনার অনেক কম। মোটামুটি প্রোডাক্ট কিনে নেয়। রিসেন্টলি আরো কমাই দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে তো 8% ছিল, 10% ছিল, এখন ব্র্যান্ড ইমেজ তৈরি হয়ে গেছে, বুঝতে হ্যাঁ, পারছি। ওই না, ট্রাস্টের ক্লিক একটা বিষয় ব্যাংক, তো। র্যাকুটেনও ভালো, ওদের মানে ইয়ার চার্জটা দেখলাম অনেক বেশি। ক্লিক ব্যাংক, র্যাকুটেন, সার্চ করে দেখতে পারেন, ক্লিক ব্যাংক, র্যাকুটেন, মার্কেটিং অ্যাফিলিয়েটস। হ্যাঁ, ক্লিক ব্যাংক আছে তো। ক্লিক হ্যাঁ, ব্যাংকের যে একটা পেমেন্ট, ক্লিক ব্যাংক নিলে কাজ করলে আপনার পেমেন্ট নিয়ে অল টাইম আপনার টেনশনে থাকতে হবে। ক্লিক ব্যাংকের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, তাই না? ওরা পেমেন্ট, হ্যাঁ এটা আপনার পেমেন্ট ভালো না। না, ক্লিক পেমেন্ট ভালো ব্যাংকের তাই না, ক্লিক কমিশন ব্যাংকের বেশি, যে কিন্তু অথরিটি সাইড আছে, ওটা বাংলাদেশে যে পেমেন্ট আমরা যে অ্যালাউ ইউজ করি, ও খুব ঝামেলা করে পেমেন্টের সময়। আচ্ছা, ইবে, ওই যে আর এদের প্রোডাক্ট গুলো তো আপনার এখানে জিনিস একটা চিন্তা করেন, যখন আপনার প্রোডাক্ট কিনতে হবে আর কি বেশি বেশি টাকা দিয়ে, সেই ক্ষেত্রে মানুষের কিন্তু ট্রাস্টের ব্যাপারটা একটু চিন্তা করে, ব্র্যান্ড ভ্যালুয়েশন তো ফ্যাক্ট, জি হ্যাঁ জি। কতটুকু ট্রাস্ট বা কতটুকু সাইড। আর সেই জন্য ইবে, অ্যামাজন আগে আছে। ম্যাক্সিমাম গুলো পার্সোনাল ল্যান্ডিং পেজ করে আপনার সবগুলো অফার সেল করে, প্রত্যেকটা অফারে দেখবেন যে পার্সোনাল ল্যান্ডিং পেজ আছে। ক্লিক ব্যাংক মূলত ওই যে সিপিএ মার্কেটেরটা অনেক বেশি কাজ সিপি করে। মার্কেটিং, রাইট রাইট, জি ও জি, করছে। সিপি মার্কেট টাইম। বাট মানুষ ট্রাস্টের জায়গা থেকে অ্যামাজনকে, কারণ ওই যে অ্যামাজন 3% কমিশন দিলেও অ্যামাজনে পার ডে হয়তো 20টা সেল হয়, আর আপনি ক্লিক ব্যাংকে পার ডে একটা সেল করবেন। ঠিক আছে, ব্যাপারটা এরকম। এই জন্য আসলে সবাই অ্যামাজন এসইওটাই অলরাইট খুব পপুলার আর কি। দ্যাটস আর এনারাও খুব রামিম হ্যাঁ। ভাইয়া, আপনি যদি দেখা যাচ্ছে অ্যামাজন একটা নিশ সাইট বিল্ড করেন, আপনি পরে অ্যাফিলিয়েশন করলেন না, ওই সাইটটাকে আপনি মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে সেল করতে পারবেন। সেল করতে পারবেন। যে ভাইয়াকে বলেন, ভাইয়া বলে দিবে। আমি একটা দেখাচ্ছি, এখানে এই মুহূর্তে দেখাবো না, আমি আরেকদিন দেখাবো। আচ্ছা, ঠিক আমাদের আছে। এই যে শামীম ভাই একটা গ্রুপে একটা সেল হচ্ছে 36 লাখ, না তা অনেক বেশি, মানে এরও বেশি, অনেক 36 লাখ ডলার দিয়ে নাকি, 36 লাখ ডলার না, 56 লাখ ভাইয়া, বাংলা টাকা 56 লাখ না? 56 লাখ, বাংলা টাকা 56 লাখ ছিল। আচ্ছা, একটা সাইট সেল করেছে 56 লাখ টাকা দিয়ে, চিন্তা করেন শামীম ভাই। তো জীবনে একটা সাইট বানায় তো কোটিপতি হয়ে গেল, মানে তো সেই সাইটটা নিশ্চয়ই তার ওইভাবে চিকচালি অ্যারেঞ্জমেন্ট ছিল না, তারও খরচ গেছে 10-15 লাখ বা 10-12 লাখ। আর ওদের সেল করলো কেন আমার মাথায় সেটা ঢোকে না, আমি হলে তো জীবনে সাইট সেল করতাম না। উনি না, হতে পারে আপনি একটা সাইট যদি অ্যাটলিস্ট 4-5 লাখ টাকা ইনভেস্ট করেন, হ্যাঁ একটু মানে ভালো, মানে খুব ভালো পজিশনে নিয়ে যেতে পারেন, 4-5 লাখ টাকা খরচ করে আপনি সেল করতেই পারেন। কিন্তু এই আসেন না চিকচালি অ্যারেঞ্জমেন্ট, অনেকে আবার সেল করে দেয়, এটা আলাদা। হ্যাঁ, ওটা করছিল অনেকদিন থেকে।
তো উনি এটা সেল করছে, তারপর সেল করে কেন সেটা একটা হচ্ছে তার হয়তো এই এরকম মানে বিগ একটা অ্যামাউন্ট দরকার ছিল যেটা দিয়ে সে অন্য কিছু জায়গায় put করবে। হয়তো সে অ্যাকচুয়ালি যখন ওটাতে আর্ন করবে মোটামুটি এই যে খালিদ কিন্তু এই কাজ করে, খালিদ ফারহান কিছু হ্যাঁ, কিছু সাইট ও- ডেভেলপ ও- করে $10-12 হাজার, হ্যাঁ, দিয়ে সে $30-40 হাজার Sell করে। দিয়ে সে সেল করে দিয়ে। হ্যাঁ ওরকম বলে আমরা ম্যাক্সিমামই তার ওই কোথায় আসছি, আমাদের আসলে ইনভেস্ট নাই, ইনভেস্ট না করে আসলে আমরা সবসময় ফল ফ্রিতেই কেমনে করবো, সবাই শুধু চাই ফ্রিতে কিভাবে করবো। তো ওই খালিদ ফারহান যে বানা আর্ন করে সে কি করে, তো টাকা দিয়ে সে অ্যাফিলিয়েট সাইট শুধু বানায় কন্টেন্ট রাইটিং করা রাখি দেয়, কন্টেন্ট রাইটিং করা রাখি দেয়। দেখবেন যে এরকম এক দুই বছর পর সাইটগুলো মোটামুটি ভালো র্যাঙ্ক করতেছে এবং সাইটটা বেচার কি হচ্ছে আপনি আর্ন করে 30 গুণ বেশি দামে সেল করা হয়। সাইট যদি $1,000 পার মান আর্ন করে আপনি $30,000 দিয়ে সেল করতে হবে, মানে 36 বা 30 গুণ এরকম মানে সেল করা হয় আর কি। তো সেই জন্য আর কি অনেকে এটাই ব্যবসা করে আর কি, সাইট মোটামুটি একটা আর্নিং এ নিয়ে যায় সেল করে, বাট উনি এটা ওই জন্য সেল করেনি, উনি ওনার একটা ফ্রেন্ড শো করছিল হয়তো একটা তো আর উনি এটা সেল করে একটা অফিস দিছে, মোটামুটি একটা ভালো ইয়ে করছে, ঠিক আছে টাকা পেয়ে গেছে আর কি। যাই হোক, তো এটা অ্যামাজন সাইটের ক্ষেত্রে একটা সুবিধা আর কি, বাট অন্য ক্লিক ব্যাংকের সাইট আপনি সেল করবেন না, ওইভাবে নেবেন আর কি। আপনার কি লোকাল সার্চ যে ম্যানেজ করেন সেখানে কি মোজ খুব ব্যবহার করেন? কি কোড? লোকাল সার্চ ম্যানেজ করার জন্য কি মোজ ব্যবহার করেন? মোজ কি মজ মজ এটা? হ্যাঁ মোজ মোজ। হ্যাঁ মজ দিয়ে আমরা যে ডোমেন অথরিটি দেখি, মানে আচ্ছা, দেখি কম্পিউটারটা কেমন স্ট্রং, যদি কোনো একটা সাইট সার্চ করেন আমি একটু দাঁড়ান, ওদের কোর্স তো ওদের বেস না, ওদের কিওয়ার্ড বেস, ওদের বা ইউজড এগুলো না ইয়োস্ট অন্য কোম্পানির হ্যাঁ ইউজড অন্য কোম্পানির, কিন্তু বেসড অন তো ওদেরই। এদের টুল হচ্ছে মজের টুল আছে এক্সট্রা, মজেরও কিওয়ার্ড রিসার্চের টুল আছে, আলাদা টুল আছে, তো মজের একটা এক্সটেনশন জাস্ট। হ্যাঁ আচ্ছা নিচে এই যে এটা আছে দেখেন, আমি যে কিওয়ার্ড সার্চ দিছি এটার এগেইনস্টে যে সাইটগুলো আসছে এটা দিয়ে কেমন 16, 15, 62, 31, র্যাঙ্কটা দেখা দিচ্ছে। 16, 10, কারণ আমি এই জায়গাতে ইজিলি আমি এই জায়গাগুলোতে আসতে পারবো যেহেতু এই সাইটগুলো দিয়ে অনেক কম, তাই না? জি তো এটা আমরা যেহেতু ডিএ কম, তা আমরা একটু ভালো করে কাজ করলে এই জায়গায় আসতে পারবো, এই জন্য আমরা আসলে এই মজটা মানে এক্সটেনশনটা ইউজ করি আর কি। আর মজের আলাদাই আবার কিওয়ার্ড রিসার্চের টুল আছে, মজের আলোই আছে, প্রিমিয়াম টুল আছে। আপনি যেটা বলেছিলেন ওই চারটা আমাদের দিবেন, ওটা আমাদের একটু দিয়ে দিয়েন, ঘাটাঘাটি করলে কিছু তখন ব্রেন স্টর্মিং হবে। কোনটা কোন চারটার কথা বললেন? ওই যে আপনার কাছে এক্সেল এইটা শিটে যেটা ছিল, হ্যাঁ ডিএপিএ টোটাল যে চার্ট যেটা ছিল। ডিএপি, এখানে ডিএপি কই ভাই, আমি তো ডিএপি দেখাইনি না এখন। না না ওই যেটার কথা বললেন আপনি, এক্সেল শিট যেটা শেয়ার করবেন বললেন মোস্তাফিজ আচ্ছা ভাইয়ের সাথে বা আমাদের সাথে। এটা জি জি এটা আচ্ছা আমি করতেছি, জি। এটা গোছালো নাই আর কি, আমি চাচ্ছিলাম গোছাই দিব আর কি। গোছানো আপনি হ্যাঁ গোছাই নেন, তখনও করতে পারেন, গোছায় আমাদেরকে একটু বলে দিলে হবে যে এটা এখন দিলে আবার বুঝবো। আমি দিয়ে রাখতেছি, আমি আমার ঠিক টাইম আছে, মতো করব, মানে আমার আসলে ওকে ওই সমস্যা নাই। মনে থাকে না, বলি যে করব পরে আর ভুলে যাই, তো আমি আপনি তো চাপে পড়ে গেছেন ভাই, চারটা ব্যাচ, নিজের কাজ, কোন দিকে দৌড়াবেন একা মানুষ। সমস্যা নেই, চাপ নিতে নিতে দেখি কতদূর যাই আর কি। তবে এরকম করে ক্লাস আমি কন্টিনিউ করবো না, এতটুকু বাট আমার পার্সোনাল কাজের জন্য আমি চাপ নিব, এখানে আমার মানে মিনিমাম অ্যামাউন্ট এত চাপ কেন নিব, আমি আমার স্কিলের পিছিয়ে আরেকটু চাপ নিব, আমি দরকার 8 ঘন্টা বসে আমি আমার স্কিল ডেভেলপ করবো, তারপরে আমি স্যালারি আমি মানে আমি 1 লক্ষে নিয়ে যাবো বা 50,000-এ নিয়ে যাবো, আমি 6 মাস চেষ্টা করার পর, তো 6 মাস এদেরকে ইয়ে করে আমার মাথা নষ্ট করার কোনো দরকার নেই। এর মধ্যে যদি একটা সাইট র‍্যাঙ্ক হয়ে যায় ভাইয়া, তাহলে তো মনে করেন যে কথাই নাই। হ্যাঁ আমরা র্যাঙ্ক করে বলতে পারেন, আমি ভাই যদি আমাদেরকে ফেলে দিয়েন না ভাই, সাথে করে নিয়েন। এখন হচ্ছে আচ্ছা এখন ওই আমি যে মুস্তাফিজ ভাই যে ইয়ে করছে ভাই, মুস্তাফিজ ভাই লার্নিং এর ইয়ে বানাইছে, অ্যাপস বানাইছে, ওখানে তো আমরা ক্লাস করব এখন পেইড। হ্যাঁ ভাই আসেন, আর যারা আসেন সবার জন্য অনেক মোস্ট ওয়েলকাম, সবাই আসেন এখানে। আর এটা হচ্ছে আপনার জুলাই মাস,
আপনার আর অল্প কিছুদিনের মধ্যে ইউএসএ ব্ল্যাক ফ্রাইডে আসতে যাচ্ছে। তো আপনার সবাই যদি আমরা একটা সাইট দাঁড় করায় ফেলি, মনে করেন যে ধিমায়া সেল হবে ব্ল্যাক ফ্রাইডে, যদি অ্যামাজন নিজেকে অ্যাফিলিয়েট কাজ করতে চান। ব্ল্যাক ফ্রাইডের জন্য ওই অ্যাডভার্টাইজিং খুব ভালো, মানে অর্গানিকলি আস্তে আস্তে আপনি কতটুকু পারবেন আমি শিওর না, বাট হ্যাঁ ভাই, ওই ভালো মার্কেটিং অ্যাডভার্টাইজিং ভালো করে। একটা সাইট দাঁড় করায় নিয়ে যদি ফেসবুক ক্যাম্পেইনও যদি যায় তাহলে কিন্তু হ্যাঁ খুব হ্যাঁ ভালো হ্যাঁ, হবে আর কি। খুব ভালো কাজ করবে। ফেসবুক ক্যাম্পেইন বলতে পারেন, টুইটারে যেতে পারেন। ওই টুইটারে অ্যাড কস্ট অনেক বেশি, অ্যাড কস্ট অনেক বেশি, সেখান থেকে টুইটার আমাদের আর লিঙ্কডইনে অ্যাড কস্ট অনেক বেশি, কেউ যায় না খুব বেশি, মানে বড় মার্কেটার না হলে ছোট ইনভেস্টররা যায় না, ছোট ইনভেস্টররা ফেসবুকেই থাকে মোটামুটি, ফেসবুকে অ্যাড কস্টটা কম। ওটা বড়দের খাবার, হ্যাঁ, বড়দের জায়গা ওটা। বড়দের জায়গা ওটা, এটা আমিন ভাইদের জায়গা, ইন্ডাস্ট্রিয়াল। না না রে ভাই, ওইখানে সব বড় বড় পাবলিক, হ্যাঁ, বিশাল বিশাল পাবলিক হয়ে যাবে ওখানে তো। বাবারে বাবারে বাবা, মানে টুইটার আর লিঙ্কডইনে যদি অ্যাড দিতে চান মিনিমাম লিঙ্কডইন পার লিডের জন্য আপনাকে $4 $5 করে খরচ করতে হবে, যেখানে $1 100 লোককে ফেসবুকে রিচ করানো যায়। এন্টারপ্রেনারের অভাব নাই লিঙ্কডইনে, বাইরে ভাই। জয়েন করতেছে, আপনারা বললেন আর হচ্ছে ওনাকে বললেন যে আমরা দরকার অথরিটির সাথে কথা বলবো, আপনি অথরিটির কাউকে আমাদের ই করেন, জয়েন করেন মিটিং এ। রামিম ভাই আছেন না? হ্যাঁ হ্যাঁ আছে। রামিম ভাই আপনি একটু বলেন তো একটু গুছায়, রামিম ভাই আর তারপরে জানিন্দ ভাই। হ্যাঁ আছি তো। আমাদের ক্লাসের ব্যাপারটা নিয়ে স্যারকে ভালো 24 ব্যাচ কারা কারা জয়েন করলো? আমি জয়েন করছি ভাইয়া। ওকে, একটু ওয়েট করেন ভাই, সবাই একটু জয়েন করুক। আচ্ছা, এই জয়েন করছে বর্ষা। হ্যালো, হ্যাঁ সাদিয়া পূজা জয়েন করছে ভাইয়া, বলেন কি বলবেন? জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা জানতে পারলাম যে এখন ক্লাস নাকি আমাদের প্রতিদিন হবে, সপ্তাহে প্রতিদিন ক্লাস হবে 6 দিন এবং 2 ঘন্টা করে 2টা থেকে 4টা পর্যন্ত। এতে আসলে তো আমাদের উদ্দেশ্য, যদি আপনাদের উদ্দেশ্য এবং অথরিটির উদ্দেশ্য যদি থাকে যে সত্যিকার অর্থেই শিখিয়ে স্বাবলম্বী করা বা সেটা ফ্রুটফুল ওয়েতে শেখানো, তাহলে আমার মনে হয় কিছুটা ব্যত্যয় ঘটতে পারে এবং ঘটছে অলরেডি। কারণ সবাই তো আমরা আসলে ব্যস্ততার মাঝে থাকি। সপ্তাহে 6টা দিনই 2 ঘন্টা করে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে জয়েন করা এবং সেটা নেওয়া, সেটা নিয়ে ইমপ্লিমেন্ট করা, ওটা কি একটু অত্যন্ত দুরূহ কাজ হয়ে যাচ্ছে না বা হয়ে যাবে না? এই ব্যাপারটা কি একটু বিবেচনা করা যায় কিনা, এটা যেভাবে ছিল। আপনাদের যখন ভাইবা হয়েছিল তখন কয় ঘন্টা ক্লাসের কথা বলা হয়েছে? সপ্তাহে 3 দিনের কথা বলা হয়েছে। তো অসম্ভব, সপ্তাহে 3 দিন কখনোই বলা হয়নি। সপ্তাহে 3 দিন বলা হয়েছে, 2টা থেকে 6টা পর্যন্ত ক্লাস হবে, 4 ঘন্টা, এটা বলা হয়েছে। মানে ভাইবা নেওয়ার সময় আমরা বলে দিচ্ছিলাম যে সপ্তাহে 6 দিন ক্লাস। ম্যাম জি বলা হয়েছিল 2টা শিডিউল থাকবে, একটা হচ্ছে মর্নিং আর একটা ইভিনিং, জি 4 ঘন্টা করে ক্লাস হবে, পার উইকে 3টা বা 4টা ক্লাস হতে পারে, এমনটা বলা হয়েছিল। আমি যতগুলো ভাইবা দিচ্ছি আমি কোনো কিছুই বলিনি যে সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ভাইবা কাকে দিচ্ছিলাম? তামিম ভাইয়া আপনার ভাইবাতে কি এরকমই ছিল না, 4 ঘন্টার কথা বলেছিল না, একটা করে ক্লাস? জি 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 জিজ্ঞেস করা হয়েছিল ক্লাস কয়টা থেকে কয়টা, বলে 2টা শিফট, হ্যাঁ ঠিক হ্যালো। আছে। এটাই বলা হয়েছিল যে 2টা শিফট। হ্যাঁ, আপনি সকালের শিফটে করবেন না বিকালের শিফটে করবেন। কয় ঘন্টার ক্লাস, ডিউরেশন কত? 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা হবে, ঠিক আছে। সপ্তাহে কতদিন হতে পারে এটা আমরা এখনো ডিসাইড করিনি, তবে এটা আশা করছি 2 থেকে 3 দিন, এর বেশি হবে না। আপনি এখন ভাইবা দিছিলেন কাকে? আপু? জি হোয়াটএভার, এখন ইন্ডিভিজুয়ালি কাকে ভাইবা দিয়েছি, কে নিয়েছেন তার তো আসলে নাম ডিটেলস ওইভাবে রেডি করে দেওয়া নাই। মূল কথা হচ্ছে যে আপনাদের আমাদের সবার উদ্দেশ্য, আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে শেখানো।
আমাদের হ্যাঁ, তো এটা নেওয়ার এবং সময় এটা আমাদের capability আইসিটি মিনিস্ট্রি থেকে ডিসিশন নেওয়া হয়েছে। এখানে এখন আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। এখানে এখন আমাকে বলেও লাভ নেই বা আমার সাথে সাকলাইন ভাই আছে, ওনাকে বলেও লাভ নেই। এটা অর্ডার উপর থেকে আসছে এবং ওরা চেঞ্জ করবে না। ওখানে গিয়ে তো এখন আর আমরা যুদ্ধ করতে পারবো না। ওখান থেকে কি ডিসিশন হয়েছে ডেইলি 2 ঘন্টা করে ক্লাস হবে? হ্যাঁ, ওখান থেকে ডিসিশন হয়েছে ক্লাস প্রতিদিন হবে, 2 ঘন্টা করে হবে। কারণ অনেকের ভার্সিটি খুলে যাচ্ছে, পরবর্তীতে এটা সমস্যা হবে। ওকে, ওয়েল এন্ড গুড। ইন দ্যাট কেস তো তাহলে আর কিছু বলার নাই। কারণ হচ্ছে যে সেটাই। রেগুলারিটি অনেকের ভার্সিটি খুলে যাচ্ছে দেখে এটা তো সবকিছু আসলে আমরা জগৎখিচির এবং হটপরিতার সিদ্ধান্তের মধ্যে চলে গেলাম। অনেকের ভার্সিটি খুলে যাচ্ছে দেখে টাইম ইউটিলাইজ করার জন্য কি আমাদের জোর করে চাপিয়ে দিয়ে 2 ঘন্টা করে নিচ্ছে। 2 ঘন্টা তাহলে শেখার ক্যাপাবিলিটিটা তো রাখতে হবে। হ্যাঁ, সবার তো ডিসিশনটা আমার না, ঠিক আছে। আপনারা যদি, আমি জানি আপনার না, আপনি কি আপনারা এই সবার পক্ষ থেকে আপনারা এই বিষয়টা সবিনয় বিবেচনা করার জন্য কি অনুরোধ রাখতে পারেন কিনা, তারপর দেখেন বাকিটা তাদের ইচ্ছা। যেরকম করে তো অনেক ব্যাচে সবাই সবার কাজ আছে। আমরা এরকম প্রস্তাব রাখবো, দেখা যাক ওনারা কি ডিসিশন নেয়। জি জি জি, যে প্রবলেম সেটাই হচ্ছে। সেটাই। আমরা তো আর কারো এগেনস্টে না, সেই জন্য আপনাকে ডাকা। আপনি যদি বিবেচনা করার জন্য এটা অনুরোধটুকু রাখতে পারেন, এটাই আমাদের জন্য অনেক। জি, আমি বলবো। সো আমি নাইস অফ ইউ। সাকলান ভাই দুজনেই বলবো একটু। জানি না পরবর্তীতে ওনাদের কি ডিসিশন হবে, অবশ্যই বলবো। আমরা তো দেখতেছি যে সমস্যা হচ্ছে ক্লাসগুলোতে। জি, এবং আপনি মেন্টরের কথাও চিন্তা করেন, উনি একটা পর্যায়ে তো ফেড আপ হয়ে যাবে। ওনার কথাই ফার্স্টে চিন্তা করছি। ঠিক আছে, আমাদের মিটিং এর মধ্যে আপনি শুনবেন হয়তো যে পুরা ট্রেনার এবং আমাদের স্যার খুব যুদ্ধ চলছে, কিন্তু শেষ পর্যন্ত ফল জিরো। ঠিক আছে, এখন আসলে উদ্দেশ্য যদি মহৎ হয়, ভালো হয়, তাহলে সেটা অবশ্যই ভালো হবে। এবং if it goes wrong, then everything God will be vain. Nothing will be fruitful. That is the case actually. ডেইলি হয়তো কারোরই সময় এভাবে হয়ে উঠবে না রেগুলার ক্লাস করা। Whether it would be professional, whether it would be student, anybody, it's very difficult. Certain period এসে রেগুলার ক্লাস করা, it's very difficult. We are not a child and primary school student at this stage. আচ্ছা, আপনাদের আজকে কততম ক্লাস চলতেছে? 12তম গত বার- সব। 12? জি, কত নম্বর ব্যাচ? BM 22, 22 নম্বর ব্যাচ। গতকালকে আমরা একসাথে করেছিলাম 23, 22, 23, 24। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে রামিম ভাই, কালকে জয়েন করবেন। আর অন্যান্য অনেক ব্যাচ বলছে যে ওনারা 3 দিন করবে, আর বাকি 3 দিন ওনারা জয়েন করবে না। যাই কিনা আপনাদের decision, আপনারা এটা ভালো মনে করেন। আমাকে আপাতত 1 সপ্তাহ হয়েছে কন্টিনিউ করার জন্য, তো আমি 1 বুঝছি সপ্তাহ। রেজাল্ট কি, মানে ইন্ডিভিজুয়াল। যার ইচ্ছা আগ্রহ আছে সে করো রেগুলার, যে পারবে রেগুলার করো, না করলে নাই। ব্যাপারটা এরকম হয়ে গেছে এখন। হুম 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 হুম। প্রত্যেকটা ব্যাচে সেম। গভর্নমেন্টের একটা ব্যাপার আছে। ওই যে আরেকটা ক্লাস আছে ভাইয়া, আমরা তাহলে রিমম ভাইয়া চলে যাই নাকি? আমরা লিভ করি, আর লিভ করার হ্যাঁ, আগে হ্যাঁ। ভাইয়া ওই যে অ্যাটেন্ডেন্স ব্যাপারটা তামিম একটু ভাই। মেনশন করতে চাই আর কি। হ্যাঁ, হ্যাঁ। অ্যাটেন্ডেন্সটা একটু মেনশন। অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি আমি, সমস্যা নেই। অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি। তাহলে রামিম ভাই আমরা লিভ নেই নাকি? আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে এখন, তাই তো? হ্যাঁ, শুরু আরেকটা হয়ে ক্লাস গেছে শুরু হবে। অলরেডি। ওকে, ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা লিভ নিয়ে নিলাম তাহলে। তো আসসালামু ঠিক আছে, আলাইকুম। রিবন ভাই আমরা লিভ নিয়ে নিলাম, আর আপনি আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। মোটামুটি কয়জন আছে একটু দাঁড়ান। মোস্তাফিজুর ভাই, আনন্দ ভাই, সোহাগ ভাই ছিল, জি, তারপর হচ্ছে রামিম ভাই, আর কে 7 জন ছিল না? মুস্তাফিজ ভাই, ফাহাদ, হ্যাঁ আপনার কথা, সোহাগ, হ্যাঁ 5 জন, ভাই সোহাগ ভাই, ভাইয়া আমি আছি 20। হ্যাঁ বিসিএফ। ওকে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ওকে ভাই। ভাই ফয়সাল আহমেদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ফয়সাল আহমেদ। ওকে, জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, ঠিক আছে, ভালো থাকেন। 24 ব্যাচে সবাই জয়েন করছে?
না ভাইয়া মোটামুটি অর্ধেক জয়েন করছে